হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো লিনাক্স টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RECSA টিউটোরিয়াল, মানে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। অ্যান্ড আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে লিনাক্সের ফাইল পারমিশন। সো আগের দিন আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি লিনাক্স ফাইল পারমিশনের উপরে, যেখানে ইন ডিটেল থিওরি টপিকটা ডিসকাস করেছি যে ফাইল পারমিশন আমরা কেন ইউজ করব বা কীভাবে আমরা ফাইল পারমিশন ইউজ করতে পারি, এই সমস্ত কিছু ইন ডিটেল ডিসকাস করেছি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, অ্যান্ড এখানে যদি প্লে লিস্টে চলে যান অ্যান্ড এখান থেকে আমার যে রেড হ্যাটের যে এখন সিরিজটা চলছে সেই সমস্ত ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন, তো আপনি সেগুলো গিয়ে চেক করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে আমার গুগল ডক ফাইল, এটা আমি প্রতিটা ভিডিওর সাথে শেয়ার করে দিই। এখানে গেলে আপনি সমস্ত কমেন্ট পেয়ে যাবেন, আমি ভিডিওতে যত কমেন্ট ইউজ করি প্লাস যত থিওরি টপিক আছে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো চলুন আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা দেখব ফাইল পারমিশন। অ্যান্ড আগের দিন অলরেডি ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি যে ফাইল পারমিশন কী এবং কীভাবে দিতে পারি এবং কোন কোন ইউজারকে আমরা প্রোভাইড করে থাকি। বাট তবুও আজকে একবার রিভিশন দিয়ে নেব খুব তাড়াতাড়ি, অ্যান্ড তারপরে আমরা সোজা প্র্যাকটিক্যালের দিকে চলে যাব। তো ফাইল পারমিশন বেসিক্যালি কী হয়, যে আপনি কোনো ফাইল ক্রিয়েট করেছেন এবং সেই ফাইলটাতে আপনি কী পারমিশন অ্যাসাইন করতে চাইছেন, যে সেই ফাইলটা রিড পারমিশন বা রাইট পারমিশন বা এক্সিকিউট পারমিশনগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। মানে আপনি সাপোজ একটা ফাইল তৈরি করেছেন, এবার সেই ফাইলটা অন্য কেউ কি দেখতে পাবে আদৌ নাকি দেখতে পাবে না, বা সেই ফাইলটাকে অন্য কেউ কি মডিফাই করতে পারবে নাকি পারবে না, সেই যে জিনিসগুলো ম্যানেজ করা সেটাই বেসিক্যালি আমরা ফাইল পারমিশনের মাধ্যমে করে থাকি। এবং তিনটে ইউজার ক্যাটাগরি থাকে, সেই তিনটে ইউজারকেই আমরা পারমিশন প্রোভাইড করে থাকি লিনাক্সের মধ্যে। ঠিক আছে, একটা হচ্ছে ওনার, মানে যে ফাইল তৈরি করেছে তাকে আমরা একটা পারমিশন প্রোভাইড করতে পারি। গ্রুপ থাকে, গ্রুপকে আমরা পার্টিকুলার কিছু পারমিশন প্রোভাইড করে থাকি। অ্যান্ড আদার্স মানে আপনি এবং রুট ইউজার ছাড়া যে বাকি ইউজাররা থাকে লিনাক্সের মধ্যে, ঠিক আছে, তাদেরকে আমরা এই পারমিশনটা প্রোভাইড করতে পারি। এবার কী ধরনের পারমিশন হয় বেসিক্যালি, তো পারমিশন বেসিক্যালি হয়ে থাকে তিন টাইপের, একটা হচ্ছে রিড পারমিশন, একটা হচ্ছে রাইট পারমিশন, আর একটা হচ্ছে এক্সিকিউট পারমিশন। রিড মানে হচ্ছে আপনি ফাইলটাকে, মানে আপনি একটা ফাইল বানিয়েছেন এবং সেইটা ফাইলটাতে যদি রিড পারমিশন দিয়ে দেন কোনো ইউজারের জন্যে বা গ্রুপের জন্যে, তাহলে কী হবে, সেই গ্রুপে যারা থাকবে তারা সবাই সেই ফাইলটা রিড করতে পারবে, মানে পড়তে পারবে বা দেখতে পাবে। অথবা যদি সেটা ডিরেক্টরি হয় তাহলে সেই ডিরেক্টরির ভেতরে কী আছে সেটা দেখতে পাবে। রাইট মানে বুঝতেই পাচ্ছেন যে ফাইলটার ভেতরে কিছু লিখতে পারবে বা ডিলিট করতে পারবে বা মডিফিকেশন করতে পারবে। আর এক্সিকিউট মানে হচ্ছে সেই ফাইলটাকে রান করতে পারবে। বেসিক্যালি এটা স্ক্রিপ্টিং ফাইল যদি হয়ে থাকে বা কোনো প্রোগ্রাম ফাইল হয়ে থাকে, সেই ফাইলটাকে যদি রান করতে হয় তাহলে আমরা এক্সিকিউট পারমিশন প্রোভাইড করে থাকি। তো এই তিন টাইপের পারমিশন আমরা লিনাক্সের মধ্যে ইউজ করব, এবং এই পারমিশনগুলো কাকে দেবো, এই পারমিশনগুলো আমরা এদেরকে দেবো, এই ওনার, গ্রুপ বা আদার্স। প্র্যাকটিক্যাল যখন করব আরও ভালো করে দেখতে পাবেন। অ্যান্ড পারমিশন বেসিক্যালি আমরা দুটো ভাবে করে থাকি, একটা হচ্ছে সিম্বলিক মোড আর একটা হচ্ছে অক্টাল বা নিউম্যারিক মোড। সিম্বল মোড মানে হচ্ছে যেখানে আমরা লেটার ইউজ করব। লেটার বলতে যে ABCD লেটার হয় সেরকমই বলতে পারেন। তো লেটার হচ্ছে এখানে দেখুন তিনটে লেটার ইউজ হয়, একটা হচ্ছে R, একটা হচ্ছে W আর একটা হচ্ছে X। R মানে হচ্ছে রিড, W ফর রাইট, X ফর এক্সিকিউট। অ্যান্ড এর সাথে কিছু সিম্বলও ইউজ করব, প্লাস, মাইনাস অ্যান্ড ইজিক্যাল টু, এবং তার সাথে আমরা U, G অ্যান্ড O ইউজ করব। U মানে ইউজার বা ওনার বলতে পারেন, G ফর গ্রুপ অ্যান্ড O ফর আদার। ওকে, তো এই সিম্বলিক মোড ইউজ করে আপনি একটা ফাইলের পারমিশন প্রোভাইড করতে পারেন। অ্যান্ড আরেকটা মোড হয় সেটা হচ্ছে নিউম্যারিক মোড বা অক্টাল মোড, সেখানে আমরা নাম্বার ইউজ করে পারমিশন প্রোভাইড করে থাকি। তো নাম্বারের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন বলতে আমরা যেটা আমি এখানে বললাম যে একটা ফাইলে পারমিশন করার জন্যে R, W, X এই লেটারগুলো ইউজ করতে পারি। বেসিক্যালি আমরা যখন কমান্ড ইউজ করব তার সাথে এই R, W, X বা প্লাস, মাইনাস বা U, G এগুলো ইউজ করতে হবে আমাদেরকে। ওকে, অ্যান্ড নিউম্যারিক যখন ইউজ করবেন তখন নাম্বার ইউজ করতে হবে, তখন আবার এই লেটারের কোনো কাজ নেই, তখন শুধুমাত্র এই নাম্বার। যেমন হচ্ছে রিডের জন্য 4 দিতে হবে, রাইটের জন্য 2 অ্যান্ড এক্সিকিউটের জন্য 1। তো এই নাম্বারগুলোকে কম্বাইন করে বা প্লাস মাইনাস করে আমাদেরকে পারমিশন প্রোভাইড করতে হবে। প্র্যাকটিক্যাল দেখলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, তো আমরা প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখব। অ্যান্ড আর একটা জিনিস যেটা বলার, যে আমরা কোন কোন কমান্ড আজকে আমরা দেখব। তো আমরা বেসিক্যালি আজকে chmod কমান্ড দেখব, যেটা ইউজ করে আমরা ফাইলের পারমিশন, মডিফিকেশন বা চেঞ্জেস সমস্ত কিছু করতে পারি। তারপর একটা কমান্ড দেখব chown, মানে চেঞ্জ ওনারশিপ। সাপোজ আপনি কোনো ফাইল তৈরি করেছেন লিনাক্সের মধ্যে, ফাইল বা ফোল্ডার যা ইচ্ছা হতে পারে, সেই ফাইলের ওনারশিপ চেঞ্জ করছেন, মানে অন্য একটা ইউজারকে সেই পারমিশন ফাইলের ওনার করে দিচ্ছেন। ঠিক আছে, মানে আপনি ওনার থাকবেন না, সাপোজ অন্য কাউকে ওনারশিপ দিয়ে দিচ্ছেন, তো সেটা আমরা
ch own কমান্ড ইউজ করে করতে পারি। আর একটা হয় ch গ্রুপ, CHGRP, ঠিক আছে, মানে যদি কোনো গ্রুপ চেঞ্জ করতে হয় ওনারশিপ গ্রুপের তাহলে ch গ্রুপ ইউজ করে করব। অ্যান্ড এই কমান্ডটা সবথেকে বেশি ইউজ হবে ls স্পেস দিয়ে -l, এই কমান্ডটা ইউজ করে আমরা আজকে যত ফাইলের লিস্টিং করব প্লাস তার কী কী পারমিশন আছে সেগুলো বোঝার চেষ্টা করব। ওকে, তো এই ছিল একটা ওভারঅল আইডিয়া আপনাকে দিলাম, একটা ছোট্ট থিওরি পার্ট। এটার উপরে ডিটেল ভিডিও আমি বানিয়েছি অলরেডি, সেটা আপনি চাইলে দেখতে পারেন। তো চলুন আমাদের সোজা চলে যাব প্র্যাকটিক্যালের দিকে। তো এটা হচ্ছে আমার রেড হ্যাটের সিস্টেম, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এটা টোটালি প্র্যাকটিসের ওপরে ডিপেন্ড করছে। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত আপনার কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ওকে, তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এটা অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে আপনার কনসেপ্টটা অনেকটা মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি এখানে টার্মিনাল ওপেন করেছি, টার্মিনালটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি কি করব, এখান থেকে অ্যাক্টিভিটিতে যাব, অ্যাক্টিভিটিতে গিয়ে টার্মিনালটাকে ওপেন করে নেব। তো আমার এখানে টার্মিনালটা ওপেন হয়ে গেছে। এইবার আমি এটাকে জাস্ট একটু বড় করে নিই, তাহলে আপনাকে দেখাতে সুবিধা হবে, বিকজ এখানে আজকে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই দেখব যেগুলো একটু আপনাকে ভালো করে দেখতে হবে। ওকে, তো আমি অনেকটাই বড় করে নিয়েছি, আই হোপ আপনি দেখতে পাচ্ছেন। এইবার এখানে একটু ভালো করে জিনিসগুলো আপনাকে আমি রিকোয়েস্ট করব যে ভালো করে দেখুন। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। আমি এখানে কি করেছি, এটা হচ্ছে আমার ইউজার নেম রেড হ্যাট, তারপরে @লোকালহোস্ট আছে, মানে এটা আমার সিস্টেমের নাম। ওকে, তো আমি এখানে অ্যাজ এ নর্মাল ইউজার হিসাবে লগ ইন করেছি, এখানে কিন্তু কোনো রুটের কোনো কেস নেই, আমি অ্যাজ এ রুট হিসাবে কিন্তু লগ ইন করিনি, এবং এই টোটাল প্র্যাকটিক্যালটা অ্যাজ এ নর্মাল ইউজার হিসাবেই আমি পারফর্ম করব। তো যখনই আমি এখানে একটা বলেছিলাম যে লাস্ট কমান্ডটা ls-l কমান্ড ইউজ করব, তখনই আমাকে একটা কিছু আউটপুটও শো করবে। আমি যেই লোকেশনে আছি সেই লোকেশনে কী কী ফাইল ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে সেগুলোও শো করে। এইবার একটা জিনিস এখানে ভালো করে দেখুন, এখানে ডেস্কটপ লেখা আছে, এখানে ডকুমেন্ট লেখা আছে, ডাউনলোড লেখা আছে, এবং এই লাইনটার একদম শুরুতে চলে আসুন, শুরুতে দেখুন ডি লেখা আছে। তো ডি মানে ডিরেক্টরি। যখনই দেখবেন কোনো ফাইলের একদম শুরুর দিকে ডি লেখা থাকবে তখনই বুঝবেন সেটা হচ্ছে একটা ডিরেক্টরি বা ফোল্ডার। তো ডেস্কটপ হচ্ছে একটা ফোল্ডার। ডকুমেন্টের আগেও দেখুন ডি লেখা আছে, এখানে দেখুন ডি আছে, তো ডি ফর ডিরেক্টরি মানে ফোল্ডার। আবার এই ফাইলটাকে একটু ভালো করে দেখুন, এর সামনে কিন্তু কোনো ডি লেখা নেই, তো এটা হচ্ছে একটা এর আগে দেখুন হাইফেন আছে। তো হাইফেন যখনই দেখবেন তখন বুঝবেন যে সেইটা হচ্ছে একটা অর্ডিনারি ফাইল। এবার অর্ডিনারি ফাইল অনেক টাইপের হতে পারে, সেটা টেক্সট ফাইল হতে পারে, সেটা আপনার অডিও ভিডিও ফাইল বা স্ক্রিপ্টিং ফাইল, যে কোনো ফাইল হতে পারে। ওকে, তো এই হচ্ছে একটা ব্যাপার ছিল। এবার আমরা একটু পারমিশনটা বোঝার চেষ্টা করব। তো পারমিশন বোঝার জন্য আমি কি করব, এখানে আমরা এখানে একটা বেসিক্যালি একটা ডিরেক্টরি তৈরি করে নেব। তো আমি এখানে mkdir লিখব। এর আগে আমি বেসিক কমান্ডে দেখিয়েছি যে কীভাবে ডিরেক্টরি বা ফোল্ডার এসব তৈরি করতে হয়। তো এখানে আমি একটা ডিরেক্টরি তৈরি করছি এবং ডিরেক্টরিটার নাম দিচ্ছি mkdir, তারপরে স্পেস দিয়ে লিখছি লিনাক্স। আচ্ছা, লিনাক্স নামে একটা ডিরেক্টরি তৈরি হলো। ওকে, এবার আমি এই লিনাক্স ডিরেক্টরিটার আন্ডারে চলে যাব। তো এখানে গিয়ে যদি ls কমান্ড দিই বেসিক্যালি কোনো আউটপুট শো করবে না, বিকজ এই লিনাক্সের যে ডিরেক্টরিটা আমি তৈরি করলাম এর ভেতরে কিছু নেই। তো এর ভেতরে আমরা কি করব, কিছু ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করব, কিছু ফোল্ডার তৈরি করব, যাতে আপনাকে আমি পারমিশনগুলো ভালো করে বোঝাতে পারি। তো ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করার কমান্ড আপনি জানেন নিশ্চয়ই, টাচ কমান্ড ইউজ করে আমরা ফাইল তৈরি করতে পারি। আমি অলরেডি অনেকবার দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোতে। তো টাচ লিখতে হবে, স্পেস দিয়ে ফাইলের নাম দিতে হবে। তো আমি এখানে টাচ লিখে ফাইল 1 লিখলাম। এবার যদি ls লিখি তাহলে দেখাচ্ছে এখানে ফাইল 1 বলে একটা ফাইল আছে। এইবার এই ফাইলের ভেতরে আমি কিছু লিখব। তো আমি ন্যানো কমান্ডটা ইউজ করছি এখানে ফাইল 1। ন্যানো কমান্ড কীভাবে ইউজ করতে হয় সেটা আমি অলরেডি একটা ন্যানোর উপরে ভিডিও আছে সেপারেট, আপনি চাইলে সেটা অবশ্যই গিয়ে দেখতে পারেন। ন্যানো হচ্ছে বেসিক্যালি একটা এডিটার, যেরকম আমরা উইন্ডোজের মধ্যে টেক্সট এডিটার ইউজ করি না, টেক্সট নোটপ্যাড, ঠিক সেরকমই ন্যানো হচ্ছে সেম জিনিস, বাট এখানে কমান্ডে কাজ করতে হয়। তো আমি এখানে জাস্ট লিখছি হ্যালো, তারপরে হাউ আর ইউ, একটা জাস্ট নর্মাল টেক্সট লিখছি যাতে আপনাকে আমি ব্যাপারটা বোঝাতে পারি। ওকে, তো আমি কি করলাম, প্রথমে একটা ফাইল তৈরি করলাম টাচ কমান্ড দিয়ে, অ্যান্ড দেন আমি ন্যানো কমান্ড ইউজ করে এই ফাইলটার ভেতরে কিছু রাইট করলাম, মানে কিছু লিখলাম। তো আমি একটু এখানে স্ক্রিনটা ক্লিয়ার করি। এইবার এই যে ফাইলটা আছে এটাকে যদি দেখতে হয় এর ভেতরে কী লেখা আছে, তাহলে আমরা কী কমান্ড ইউজ করতে পারি, ক্যাট কমান্ড ইউজ করে আমরা যে কোনো ফাইলের ভেতরে কন্টেন্ট দেখতে পাই। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হ্যালো হাউ আর ইউ, যেটা আমি লিখলাম একটু আগে। এইবার আমি এখানে লিখবো ls-l। যখনই ls-l লিখলাম তো এখানে একটা আউটপুট এসছে, এবং এই আউটপুটটা একটু ইন ডিটেল আউটপুট এসছে। তো আউটপুটটা আপনাকে খুবই ভালো করে বুঝতে হবে, বিকজ এই আউটপুটটাই সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনার পারমিশন কী আছে এবং আপনি কীভাবে কী পারমিশন দিতে চাইছেন, টোটালি এখানে এইভাবে মানে ব্যাপারটা ডিপেন্ড করছে।
তো প্রথমে আমি এই দিক থেকে একটু ব্যাপারটা দেখাই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। তো প্রথমে দেখুন এখানে ফাইলের নাম আছে, তারপরে এখানে বেসিক্যালি কখন ফাইলটা ক্রিয়েট করেছি তার টোটাল ডেট টাইম সমস্ত কিছু রয়েছে। তো আমার এই সিস্টেমে অ্যাকচুয়ালি ডেটটা একটু ভুল আছে, তাই জন্য এরকম আসছে। তো যাই হোক, এখানে ডেট টাইমটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, ভুল নেই, ঠিকঠাকই দেখাচ্ছে, বাট টাইমিংটা ভুল আছে। তো এখানে আপনি ডেট টাইম পাবেন। তারপরে এখানে একটা নাম্বার থাকে, তো আপাতত এটার দিকে যাচ্ছি না, এটা হচ্ছে সাইজ, ফাইলের কি সাইজ আছে এটা পরে দেখছি। যেটা মেন দেখা সেগুলোই আমি বলছি। তারপরে এখানে দেখুন রেড হ্যাট লেখা আছে, তারপরে আবার একটা স্পেস দিয়ে এখানে রেড হ্যাট লেখা আছে। তো এইটা হচ্ছে আপনার এই প্রথম যে রেড হ্যাট লেখা, এটা হচ্ছে আপনার ইউজার, মানে এই যে ফাইল 1টা আছে এর ওনারকে, কে এটার ওনার, মানে কে ফাইলটা তৈরি করেছে। তো এই হচ্ছে রেড হ্যাট। আমি অ্যাজ এ রেড হ্যাট হিসাবে লগ ইন করেছি। যখন আমি নিজে কোনো ফাইল তৈরি করব, তো বাই ডিফল্ট আমি সেই ফাইলের ওনার হব, অন্য কেউ তো ওনার হতে পারে না, এবং আমি ছাড়া অন্য কেউ এই ফাইলটা দেখতে পারবে না। রুট দেখতে পাবে, বাট অন্য কোনো ইউজার এই ফাইলটা কিন্তু দেখতে পাবে না। তো এটা হচ্ছে ওনারের নাম। সেকেন্ড, এখানে দেখুন স্পেস দিয়ে আরেকবার রেড হ্যাট লেখা আছে, তো এটা হচ্ছে গ্রুপের নাম। লিনাক্সে যখনই কোনো ইউজার আমরা ক্রিয়েট করি, তখন কি হয়, বাই ডিফল্ট সেই ইউজারের সাথে একটা গ্রুপও তৈরি হয়ে যায়। এগুলো আমি অলরেডি ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট ভিডিওতে বলেছি, ইন ডিটেল একদম সমস্ত কিছু দেখিয়েছি। তো যাই হোক, প্রথমটা হচ্ছে আপনার ইউজারের নাম, মানে কে এই ফাইলটার ওনার, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে গ্রুপের নাম, মানে এই ফাইলটা কোন গ্রুপের আন্ডারে আছে। এরপরে একটা এখানে হার্ড লিঙ্ক আছে, মানে এই হার্ড লিঙ্ক এখানে 1 লেখা আছে, এটার ওপরে সেপারেট একটা ভিডিও পরে হবে, আপাতত এটা ছেড়ে দিন। এইবার এই পার্টটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো এই পার্টটা ভালো করে খেয়াল করুন। প্রথমে দেখুন ড্যাশ আছে, এখান থেকে শুরু করছি এবারে। ওকে, ড্যাশের মানেটা কি? ড্যাশ মানে হচ্ছে, ড্যাশ না, বেসিক্যালি এটা হাইফেন। হাইফেনের মানে হচ্ছে এটা হচ্ছে একটা অর্ডিনারি ফাইল। তো ফাইল 1 আমি বানিয়েছি জাস্ট একটা, বলতে পারেন যে একটা টেক্সট ফাইল, যার ভেতরে জাস্ট নর্মাল একটা টেক্সট লেখা আছে। তো এটা হচ্ছে একটা অর্ডিনারি ফাইল। তো যখনই কোনো অর্ডিনারি ফাইল দেখবেন এরকম হাইফেন দিয়ে শুরু হচ্ছে। ওকে, তো অর্ডিনারি ফাইল বেসিক্যালি লিনাক্সে হাইফেন দিয়ে শুরু হয়। সেকেন্ড যে আছে, এখানে 3টে পার্ট আছে। দেখুন এখানে RW, তারপরে হাইফেন আছে, আবার এখানে RW, তারপরে আবার হাইফেন, তারপরে আর, তারপরে দুটো হাইফেন। তো এটার মানেটা কি? তো এই যে টোটাল পার্টটা আছে, এই টোটাল পার্টটা হচ্ছে পারমিশনের পার্ট। আমরা যেই পারমিশনের আজকে টিউটোরিয়াল ভিডিওটা দেখছি, এই পারমিশনটাই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথম যে পারমিশনটা থাকে, এখানে 3টে পার্টে ভাগ আছে। এটা হচ্ছে 1 নম্বর, তারপরটা আবার এখানে দেখুন 2 নম্বর, অ্যান্ড তারপরে এটা হচ্ছে 3 নম্বর। ভালো করে এটা একটু খেয়াল করবেন। তো প্রথম যে পারমিশনটা থাকে সেটা হচ্ছে ওনারের পারমিশন। ওনার মানে কি? এই যে ফাইল 1টার ওনারকে রেড হ্যাট। ওকে, এখানে ইউজার নেমটা দেখাচ্ছে। তো রেড হ্যাটের কী কী পারমিশন আছে এই ফাইলটার ওপরে, মানে এই যে ফাইল 1টা ক্রিয়েট হয়েছে, এই ফাইল 1-এর ওপরে কী কী পারমিশন আছে ওনারের, মানে যে ফাইলটা তৈরি করেছে তাকেই তো আমরা ওনার বলি। তো ওনারের কী কী পারমিশন আছে সেটা এখানে শো করছে। তো পারমিশনটা এখানে দেখুন আর আছে, ডাব্লু আছে, তারপরে হাইফেন আছে। আর মানে হচ্ছে রিড, মানে ওনার এই ফাইলটাকে রিড করতে পারবে বা পড়তে পারবে। তারপরে আছে ডাব্লু ফর রাইট, মানে ওনার এই ফাইলটাতে লিখতেও পারবে বা মডিফিকেশান করতে পারবে, ডিলিটও করতে পারবে। অ্যান্ড তারপরে আছে হাইফেন মানে বেসিক্যালি এই হাইফেনের জায়গাটাতে এক্সিকিউট পারমিশন থাকে, বাট এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক বা হাইফেন আছে বলতে পারেন। তো যখনই দেখবেন এরকম হাইফেন আছে, তার মানে বুঝবেন সেখানে কোনো পারমিশন দেওয়া নেই। ব্ল্যাঙ্ক মানে কোনো পারমিশন নেই, এক্সিকিউট পারমিশন নেই। তো আমি এই ফাইলটাকে রান করতে পারবো না। যদি এটা কোনো স্ক্রিপ্টিং ফাইল হতো, তাহলে আমি এই ফাইলটাকে রান করতে পারতাম না, আমাকে একটা পারমিশন ডিনাইড এরকম মেসেজ শো করতো। তো এই পার্টটা আই হোপ আপনি বুঝতে পেরেছেন। এখানে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশন থাকে। ওকে, এটা গেল ওনারের পার্ট, ওনার। সেকেন্ড যে পার্ট আছে সেটা হচ্ছে গ্রুপের পার্ট। গ্রুপ মানে কি? এটা হচ্ছে গ্রুপের নাম, একটু আগে আমি বললাম। তো এই ফাইলটা এই রেড হ্যাট গ্রুপের আন্ডারে আছে। যে কোনো ফাইল সবসময় কোনো না কোনো গ্রুপ বা ওনারের আন্ডারেই থাকে। তো গ্রুপের কী কী পারমিশন আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো গ্রুপেরও সেম ওই একই টাইপের পারমিশনই আছে যেটা ওনারের ছিল, রিড, রাইট, এক্সিকিউট পারমিশন নেই। অ্যান্ড লাস্ট যে পারমিশন আছে সেটা হচ্ছে আদার ইউজার। লিনাক্সে আপনি এবং রুট ছাড়া বাকি যে ইউজার থাকে তাদের কি পারমিশন থাকবে এই ফাইলটার উপরে। তো তাদের পারমিশন এখানে বেসিক্যালি একটাই দেখাচ্ছে, দেখুন আর আছে, তারপরে দুটো ড্যাশ আছে। তো এখানে আর মানে রিড, অন্য ইউজাররাই ফাইলটাকে রিড করতে পারবে, মানে দেখতে পাবে, বাট রাইট বা এক্সিকিউট করতে পারবে না, এই দুটো ব্ল্যাঙ্ক আছে। ওকে, তো আই হোপ আপনি এই পার্টটা বুঝে গেছেন। রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশন, এই টোটাল পার্টটা 3টে ভাগে ডিভাইড করা থাকে, এবং 3টে ভাগে আমি আপনাকে বললাম। এইবার আমরা পারমিশন চেঞ্জ করব। তো পারমিশন কীভাবে চেঞ্জ করি? সাপোজ এই যে ফাইল 1 নামে ফাইলটা আমি ক্রিয়েট করেছি, আমি চাইছি যে ওনার আছে সে এই ফাইলটার ভেতরে কী আছে সেটা দেখতে পাবে না। এখন কি করতে পারি? আমি যদি এখন ক্যাট লিখে ফাইল 1 লিখে এন্টার প্রেস করি, তো আমাকে একটা আউটপুট শো করে, হ্যালো হাউ আর ইউ দেখাচ্ছে, মানে এই ফাইলের ভেতরে যা কন্টেন্ট আছে সেটা শো করছে, বাট আমি চাইছি সেটা যেন না দেখায়।
তাহলে আমরা কি করব, এখান থেকে পারমিশনটাকে তুলে নেব। তো পারমিশন তোলার জন্য আমাদেরকে লিখতে হবে chmod চেঞ্জ মড। ওকে, তো এইটা লিখবেন। লেখার পরে তো প্রথম যে আমি পারমিশনটা দেখাবো সেটা সিম্বলিক মোডে দেখাবো। সিম্বলিক মানে কি, লেটার ইউজ করে পারমিশন আমরা দেখব। আমি আমার একটু আগেই বললাম, স্লাইডটাতে দেখালাম যে লেটার ইউজ করে আমরা পারমিশন দিতে পারি, প্লাস আমরা নিউম্যারিক বা অক্টাল মোডে পারমিশন দিতে পারি। তো আমরা প্রথম যেটা ইজি মোড, সিম্বলিক মোড আমার মতে সবথেকে ইজি, এবং এটা দিয়ে শুরু করলে আপনি ভালো বুঝতে পারবেন। তারপরে আমরা নিউম্যারিক মোডে যাব। তো আগে আমি একটু একটা কাজ করি, স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নিই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো প্রথমে ls-l লিখলাম, আমাকে একটা আউটপুট দিয়েছে। ওকে, আমি এখন যে পারমিশন আছে এবং চেঞ্জ করার পরে কি পারমিশন আসবে সেটা আপনাকে দেখাবো। এবং আমি এখন এই ফাইলটাকে কিন্তু দেখতেও পাচ্ছি, ক্যাট কমান্ড লিখলাম একটু আগে, আপনাকে দেখাচ্ছে এই ফাইলের ভেতরে কী আছে। তো এবারে আমি লিখব চেঞ্জ মড। এইবার এখানে আমরা লেটার ইউজ করব। যতই আপনি চেঞ্জ করুন, ফাইলের যত পারমিশন চেঞ্জ করুন, আপনাকে এই একটা কমান্ড ইউজ করতেই হবে। এইবার এই কমান্ডের সাথে কিছু অপশান ইউজ করতে হয়, সেইগুলোই বেসিক্যালি ওই লেটারগুলো, সিম্বলিক মোডে যে লেটারগুলো ইউজ হয় সেগুলো। তো আপনি কার পারমিশন চেঞ্জ করবেন প্রথমে তো সেটা দেখতে হবে। তো আমি চাইছি ওনারের পারমিশন চেঞ্জ করতে। ওনার মানে কি, যেই ফাইলটা তৈরি করেছে বা যে ফাইলটা বানিয়েছে। তো ওনারের পারমিশন বললাম, প্রথমটা হচ্ছে আপনার এই ওনারের পার্ট। তো আমি চাইছি ওনার এই ফাইলটাকে রিড করতে পারবে না। দেখুন এখানে আর আছে, আর মানে কি রিড, মানে এখন রিড পারমিশনটা আছে, বাট আমি চাইছি না এই রিড পারমিশনটা থাকুক, এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক চলে আসুক। তো তার জন্য লিখতে হবে প্রথমে তো ইউ ফর ইউজার বা ওনার বলতে পারেন। ওকে, ইউ লিখবেন, তারপরে দিবেন হচ্ছে মাইনাস সাইন দিলে পারমিশন আমরা তুলে নিতে পারি মাইনাস সাইন দিয়ে, এবং প্লাস সাইন দিয়ে আমরা পারমিশন আবার অ্যাসাইন করতে পারি বা পারমিশন দিতে পারি বলতে পারেন। ওকে, তো মাইনাস লিখে তারপরে কি দেখব, আমরা কি তুলতে চাইছি, রিড পারমিশন তুলতে চাইছি। তো রিড মানে কি, আর, এখানে দেখুন আর লেখা আছে, তো আপনি সিম্পলি এখানে আর লিখবেন। তো কমেন্টটা ভালো করে বুঝুন, chmod আপনাকে সব জায়গাতেই লিখতে হবে যখন ইউজ করুন। তারপরে যা লিখবেন সেটা ডিপেন্ড করছে টোটালি আপনার উপরে, যে আপনি কীভাবে, মানে আপনার রিকোয়ারমেন্ট কী আছে। তো আমি প্রথমে লিখলাম ইউ, মানে ওনারের পারমিশন চেঞ্জ করছি, কি পারমিশন, রিড পারমিশন চেঞ্জ করছি। তো মাইনাস আর একসাথে লিখতে হবে, ঠিক আছে। তারপরে ফাইলের নাম দিয়ে দেবেন, সিম্পল ফাইলের নাম, যেই ফাইলের পারমিশন আপনি দিতে চাইছেন, মানে উইথড্রল করতে চাইছেন। তো লিখে এন্টার প্রেস করব। তো যখন এন্টার প্রেস করব, এবার যদি আমি ls-l লিখি এবং এর যে আউটপুট এবং আগের যে আউটপুট, এই দুটো দেখলে আপনি বুঝতে পারবেন যে কী ডিফারেন্স আসছে। প্রথম যখন ls-l লিখলাম, এখানে দেখুন rw তারপরে হাইফেন আছে। এখন পারমিশন তোলার পরে দেখুন আরটা চলে গেছে, এখানে ড্যাশ চলে এসছে। তো এখন শুধুমাত্র কি আছে, রাইট পারমিশন আছে, অ্যান্ড আগে একটা হাইফেন, পরেও একটা হাইফেন আছে, মানে আমি রিড পারমিশনটা তুলে নিলাম। এইবার যদি আপনি ক্যাট কমান্ড লিখে file1 লিখে এন্টার প্রেস করেন, দেখুন পারমিশন ডিনাইড দেখাবে। কেন, কারণ রিড পারমিশন নেই, এই ফাইলের ভেতরে কি আছে সেটা আমি পড়তে পারছি না। তো পারমিশন আপনি এইভাবে তুলতে পারেন সিম্পলি এই কমান্ডের মাধ্যমে। প্রথমে লিখবেন chmod, তারপরে কার পারমিশন তুলছেন, যদি ওনারের পারমিশন তুলতে হয় তাহলে ইউ লিখবেন, যদি গ্রুপের পারমিশন তুলতে হয় তাহলে জি লিখবো। আমি দেখাচ্ছি একটা একটা করে, কোনো অসুবিধা নেই। তো সাপোজ এবার পারমিশনটা আমি আবার ফিরিয়ে দিতে চাইছি, আগে যা পারমিশন ছিল সেটাই আবার করে দেবো। তো তার জন্য আবার লিখবো chmod। এবার ওনারের পারমিশন তো ইউ লিখবো, এবার এখানে প্লাস দেবো, মানে পারমিশনটা আমি আবার ফিরিয়ে আনছি। প্লাস মানে পারমিশন যদি আপনি আবার অ্যাড করতে চান, তো তার জন্য প্লাস দিয়ে এখানে লিখতে হবে আর। প্রথমে এখানে মাইনাস দিয়ে আর লিখেছিলাম, এবার প্লাস দিয়ে লিখবো আর, তারপরে স্পেস দিয়ে সিম্পলি ফাইলের নাম file1 এন্টার প্রেস করলাম। এবার যদি ls-l লিখি, এখানে একটু খেয়াল করুন, আমি একটু এন্টার প্রেস করে উপরে নিয়ে যাই, এখানে খেয়াল করুন যে আবার আগের মতো হয়ে গেছে। একটু আগে কী ছিল, এরকম এসেছিল পারমিশন যখন তুলে নিয়েছিলাম, এখন আবার এই কমেন্টের মাধ্যমে পারমিশন দিলাম, তো আবার আগের মতোই রিড রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশন নেই, এরকম এসছে। তো আই হোপ আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনি খুব সিম্পলভাবে সিম্বলিক যে মোড আছে সেটা ইউজ করে পারমিশন দিতে পারেন। এইবার আপনি যদি অন্য কাউকে পারমিশন দিতে চান, তো আমি প্রথমে তো ওনার দেখালাম, ঠিক আছে। এবার আমি চাইছি গ্রুপের ওপরে পারমিশন অ্যাপ্লাই করব। তো গ্রুপের পারমিশন কি আছে, রিড রাইট অ্যান্ড আর কোনো পারমিশন নেই, রিড অ্যান্ড রাইট পারমিশন আছে গ্রুপের, মানে এই রেড হ্যাট গ্রুপের আন্ডারে যারা থাকবে তাদের কি কি পারমিশন থাকবে। তো আপাতত ওই একই পারমিশন আছে যেটা ওনারের কাছে আছে। তো আমি চাইছি এই গ্রুপের আন্ডারে যারা আছে তাদের কাছে রাইট পারমিশনটা থাকবে না, তারা শুধুমাত্র ফাইলটাকে পড়তে পারবে কিন্তু কোনো মডিফিকেশান করতে পারবে না। তো তার জন্য আমরা কী করব, সেই একই জিনিস লিখব chmod, তারপরে লিখব জি, মানে আমরা গ্রুপের পারমিশন চেঞ্জ করছি, এই পার্টটা কিন্তু গ্রুপের। ওকে, তো জি লিখবেন, তারপরে সিম্পলি ওই মাইনাস লিখে আপনাকে ডাব্লিউ লিখতে হবে,
ডাব্লিউ ফর কি রাইট, এখানে দেখুন লেখা আছে, এখানে যা থাকবে সেটা একদম তুলে এখানে বসিয়ে দেবেন। আর জাস্ট সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস মানে পারমিশন তুলছেন, প্লাস মানে পারমিশন অ্যাড করছেন। এইবারে স্পেস দিয়ে ফাইল 1 লিখুন, ব্যাস হয়ে গেল। এবার আবার ls-l লিখুন, দেখুন পারমিশন চেঞ্জ হয়ে গেছে। এখানে জাস্ট রিড আছে অ্যান্ড বাকিগুলো ব্ল্যাঙ্ক আছে, মানে হাইফেন আছে। তো এখন গ্রুপের আগে কি ছিল, গ্রুপের রিড অ্যান্ড রাইট পারমিশন ছিল অ্যান্ড এক্সিকিউট পারমিশন ছিল না, বাট এখন রিড পারমিশন আছে অ্যান্ড বাকি রাইট পারমিশনটা আমি তুলে নিয়েছি। এই জায়গাটাতে ডাব্লু ছিল, বাট এই যে ডাব্লু ছিল এখন ডাব্লু নেই, তার জায়গায় এরকম হাইফেন চলে এসছে। তো এইভাবে আপনি সিম্পলি গ্রুপের ক্ষেত্রেও মানে আদার ইউজারের ক্ষেত্রেও করতে পারে। আপনাকে জাস্ট এই জি এর জায়গায় লিখতে হবে ও লিখে আপনাকে, মানে সাপোজ আপনি যদি এই যে আদার ইউজারের পারমিশন কি আছে, রিড পারমিশন আছে অনলি, তো আপনি যদি রিড পারমিশনটাও তুলে নিতে চান তাহলে আপনাকে সিম্পলি এখানে লিখতে হবে O-R, লিখে এন্টার প্রেস করুন। এবার ls-l যদি করি, দেখুন পুরো পারমিশনটাই চেঞ্জ হয়ে গেল। মানে এই যে তিনটে পার্ট, এটা আদার ইউজারের ছিল, আদার ইউজারের এখন কোনো পারমিশন নেই, পুরো ব্ল্যাঙ্ক। বাট আগে আদার ইউজারে কী ছিল, এই রিড পারমিশনটা ছিল। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, প্লাস মাইনাস ইউজ করে যে কোনো ফাইলের পারমিশন দিতে পারি বা পারমিশন তুলে নিতে পারি। খুব সোজা সিম্বলিক মোড ইউজ করে পারমিশন প্রোভাইড করা। ওকে, তো এবার আরও একটা মোড হয়, সেটা হচ্ছে নিউম্যারিক মোড। নিউম্যারিক মোড অ্যান্ড সিম্বলিক মোড দুটোই টোটালি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটা ইউজ করে পারমিশন দেবেন। যার কাছে যেটা সোজা মনে হয় সে সেটা ইউজ করে। ওকে, তো যাই হোক, এবার আরও কিছু জিনিস আছে, সেগুলো চলুন একটা একটা করে দেখি। তো আমরা কি করলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের মধ্যে কিছু পারমিশন অ্যাসাইন করলাম অ্যান্ড পারমিশন তুলেও নিলাম। এইবার চলুন একটা ডিরেক্টরি তৈরি করি এবং তার উপরে কিছু পারমিশন নিয়ে কাজ করি। তো প্রথমে ls টাইপ করি, ls করলে দেখাচ্ছে এখানে একটা ফাইল 1 আছে। এবার এখানে একটা আমরা ডিরেক্টরি তৈরি করব এবং ডিরেক্টরিটা চলুন আমরা দুটো ডিরেক্টরি তৈরি করি। একটার নাম দিই ডেটাবেস বানালাম। ওকে, অ্যান্ড সেকেন্ড ডিরেক্টরিটা বানছি সাপোজ জাভা, GAVA। এইবার ls টাইপ করলে এখানে দেখুন তিনটে দেখাচ্ছে, একটা হচ্ছে ডিরেক্টরি, ডেটাবেস, একটা ফাইল, একটা হচ্ছে জাভা। আমি যদি এখানে ls-l করি তাহলে ইন ডিটেল সমস্ত কিছু দেখাবে, প্লাস কি কি পারমিশন আছে সেগুলোও শো করবে। তো বাই ডিফল্ট যখন কোনো ফাইল তৈরি করা হয় তার পারমিশন বাই ডিফল্ট একটা থাকে। যখনই আপনি কোনো ফাইল তৈরি করবেন তার পার্টিকুলার একটা ডিফল্ট পারমিশন অলরেডি ও অ্যাসাইন করে দেবে। অ্যান্ড যখন কোনো ডিরেক্টরি তৈরি করবেন তারও একটা পার্টিকুলার পারমিশন বাই ডিফল্ট থাকবে। এবার আপনি চাইলে তার পারমিশন চেঞ্জ করতে পারেন। যেরকম আমি ডেটাবেস নামে একটা ফাইল তৈরি মানে ডিরেক্টরি তৈরি করলাম, তার দেখুন এখানে পারমিশনগুলো শো করছে কী কী পারমিশন আছে। তো প্রথমত এখানে ডি আছে, ডি ফর ডিরেক্টরি বা ফোল্ডার। তো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ফোল্ডার বা ডিরেক্টরি। তারপরে কি আছে, RWX মানে হচ্ছে রিড রাইট এক্সিকিউট, মানে এই ডিরেক্টরিটার আন্ডারে রিড রাইট এক্সিকিউট তিনটে পারমিশনই আছে ওনারের। প্রথম পার্টটা ওনারের বললাম। সেকেন্ড হচ্ছে RWX আছে মানে গ্রুপ, এই ফাইলটা এই যে ফোল্ডারটা এটা কোন গ্রুপে বিলং করছে, রেড হ্যাট গ্রুপ, এই যে রেড হ্যাট। তো এই গ্রুপেরও পারমিশন আছে আপনার রিড রাইট এক্সিকিউট, এই যে। অ্যান্ড তারপরে আদার্সটা বেসিক্যালি এখানে শো করে না, বাট আদার ইউজারের পারমিশন কি আছে, রিড অ্যান্ড রাইট পারমিশন নেই, এক্সিকিউট পারমিশন আছে। ওকে, তো আমরা দেখলাম যে একটা যখন ডিরেক্টরি তৈরি করলাম তার কী কী পারমিশন এখানে শো করছে। এইবার এখানে কিছু আমরা চেঞ্জেস করি, চলুন। তো সবার প্রথমে একটু ক্লিয়ার করে নিই স্ক্রিনটাকে, তাহলে দেখাতে সুবিধা হবে। তো আমরা এখানে কি কি করব, আমরা এখানে একটু আগে কি করলাম, সিম্বলিক লিঙ্ক মানে সিম্বলিক মোড ইউজ করে পারমিশন প্রোভাইড করলাম। এবার কিছু শর্টকাট ইউজ করব। ওই একটা একটা করে তো দেখুন সবসময় ইউজ করা সম্ভব নয়। আপনি এরকম chmod লিখবেন, তারপরে এখানে লিখবেন u প্লাস তারপরে আর দিয়ে এরকম নাম দিয়ে যদি লিখতে যান তাহলে বহুত সময় চলে যাবে। তো আপনাকে এটা শর্টকাটে করতে হবে। মানে আপনার এরকম রিকোয়ারমেন্ট আছে যে এই যে জাভা নামের আমি ডিরেক্টরিটা তৈরি করলাম, এই জাভা নামের ডিরেক্টরি থেকে এক্সিকিউট পারমিশনটা তুলে নিতে হবে সবার জন্যে। সবাই বলতে ওনারেরও এক্সিকিউট পারমিশন থাকবে না, এই যে গ্রুপ আছে গ্রুপেরও এক্সিকিউট পারমিশন থাকবে না, প্লাস যে আদার্স আছে আদার ইউজার তাদেরও এক্সিকিউট পারমিশন থাকবে না, এই এক্স ফর এক্সিকিউট। ওকে, তো সেটা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। তো chmod লিখবো এবং এটা কিন্তু আমরা একসাথে করব, এমন নয় যে একটা বারবার করে একবার করে কমান্ড দেবো, এটা করব না আমরা, ঠিক আছে? সেটাতে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তো এখানে আপনি কি করতে পারেন, প্রথমত ওনার মানে এই জাভা যে ফোল্ডারটা আছে বা ডিরেক্টরিটা আছে, আমরা কি চাইছি এই ডিরেক্টরি থেকে ওনারের এক্সিকিউট পারমিশনটা চলে যান। তো ওনারের জন্য কি লিখতে হয়, ইউ, তারপরে লিখবেন মাইনাস, পারমিশন আমরা রিভোক করছি, তুলে নিচ্ছি, তার জন্য মাইনাস দিতে হবে। কি পারমিশন তুলছি আমরা, এক্সিকিউট পারমিশন, সরি এখানে এক্স লিখতে হবে। ওকে,
তারপরে কমা দেবেন। কমা দেওয়ার পরে আবার কি লিখব, জি, মানে গ্রুপের থেকেও আমরা এক্সিকিউট পারমিশনটা তুলে নেব। এই প্রথমটা হচ্ছে ওনার, এই তারপরে হচ্ছে গ্রুপ, এই গ্রুপের থেকে এক্সিকিউট তুলব। তো সেখানেও আপনাকে -x লিখতে হবে, আবার কমা দেবেন, তারপরে ও লিখবেন, ও ফর আদার, তারপরে -x, তারপরে সিম্পলি ফাইলের নাম দিতে হবে। তো ফাইলের নাম কি আছে এখানে, ফাইল না সরি ডিরেক্টরির নাম জাভা, দিয়ে এন্টার প্রেস করলাম। ওকে, এবার ls-l করুন, দেখুন একটু আউটপুটটা, তাহলে বুঝতে পারবেন। আগের যে আউটপুট ছিল সেটা একরকম আছে, আর এখনকার যে আউটপুট সেটা কিন্তু আলাদা। প্রথমে কি ছিল, এক্স আছে, দেখুন এক্স ফর এক্সিকিউট পারমিশনগুলো ছিল। তো আমি কি করেছি, সমস্ত এক্সিকিউট পারমিশন তুলে নিচ্ছি সবার থেকে। তো এখন দেখুন কারোর আর এক্স নেই, এটা হচ্ছে ওনারের পার্ট, রিড রাইট পারমিশন আছে। তারপরে আছে হচ্ছে আপনার গ্রুপেরও কিন্তু রিড রাইট পারমিশন আছে, বাট এক্সিকিউট পারমিশন নেই, এইখানে ব্ল্যাঙ্ক আছে। অ্যান্ড আদার ইউজারে অনলি রিড পারমিশন আছে, বাকি আর কোনো পারমিশন নেই। তো এইভাবে আপনি chmod তারপরে স্পেস দিয়ে এরকম কমা দিয়েও পারমিশনগুলো প্রোভাইড করতে পারেন বা তুলতে পারেন। ওকে, এইবার একটা জিনিস এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে আপনাকে। আমি এখানে কি করলাম, জাভা নামের যে ডিরেক্টরিটা তৈরি করেছি, খুব ভালো করে এটা বুঝবেন, জাভা নামের যে ডিরেক্টরিটা বা ফোল্ডারটা তৈরি করলাম তার থেকে আমি এক্সিকিউট পারমিশনটাকে তুলে নিয়েছি। ওকে, এক্সিকিউট করতে পারবে না। আমি যদি সিডি লিখে জাভা লিখে এন্টার প্রেস করি, দেখুন পারমিশন ডিনাইড দেখাবে। কেন দেখাচ্ছে এবার পারমিশন ডিনাইড, এটা কি আপনি বলতে পারবেন পারমিশন ডিনাইড কেন শো করছে? আমি কি করলাম, একটু আগে ভালো করে এটা কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। আমি কি করেছি, জাভা নামের যে ডিরেক্টরিটা তৈরি করেছি, একটু আগে তৈরি করেছি, জাভার পারমিশন প্রথমে এরকম ছিল, আপনি ভিডিও পজ করে দেখতে পারেন, প্রথমে এরকম পারমিশন ছিল। তারপরে আমি পারমিশনটা তুললাম, কি পারমিশন তুলেছি, যে এই জাভা নামের যে ডিরেক্টরিটা আছে বা ফোল্ডারটা আছে তার থেকে সকলের এক্সিকিউট পারমিশনটা তুলে নেওয়া হবে। তো আমি তুলে নিয়েছি, তারপরে যে আউটপুটটা এসছে সেটা হচ্ছে ঠিক এই রকম টাইপের, কারোর আর এক্সিকিউট পারমিশন নেই। অ্যান্ড আমি যখন এই সিডি কমান্ড দিয়ে জাভা নামের ডিরেক্টরির আন্ডারে যেতে চাইছি, আমাকে আর যেতে দিচ্ছে না, পারমিশন ডিনাইড দেখাচ্ছে। এটা এই কারণে দেখাচ্ছে বিকজ একটা যখন ফোল্ডার তৈরি হবে, ঠিক আছে, ভালো করে দেখবেন, যখন একটা ফোল্ডার তৈরি করবেন লিনাক্সের মধ্যে বা ডিরেক্টরি তৈরি করবেন, সেই ডিরেক্টরিতে মিনিমাম এক্সিকিউট পারমিশন আপনাকে দিতেই হবে। যদি এক্সিকিউট পারমিশন না দিয়ে থাকেন তাহলে সেই ডিরেক্টরির আন্ডারে আপনি যেতে পারবেন না। এক্সিকিউট পারমিশন ফাইলের ক্ষেত্রে আলাদা হয় আর ডিরেক্টরির ক্ষেত্রে আলাদা হয়। ফাইলের ক্ষেত্রে এক্সিকিউট পারমিশন মানে কি, ফাইলটাকে আমরা রান করতে পারি। এবার ফাইলের ভেতরে ঢুকে এডিট করা সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। ফাইলের ভেতরে এক্সিকিউট পারমিশন থাকা মানে হচ্ছে ফাইলটাকে আমরা রান করতে পারবো, মানে সেটা যদি স্ক্রিপ্টিং ফাইল হয় তাহলে সেই ফাইলটাকে আমরা রান করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করছে পারমিশনের উপরে, যদি এক্সিকিউট পারমিশন দেওয়া হয়। বাট ফোল্ডারের ওপরে যখন এক্সিকিউট পারমিশন দেওয়া হয় তার মানে হচ্ছে এবার ফোল্ডারকে তো আর রান করা যায় না, ফোল্ডার তো কোনো স্ক্রিপ্টিং ফোল্ডার নয় যে সেটাকে রান করবেন। ফোল্ডারের মধ্যে এক্সিকিউট পারমিশন থাকা মানে ফোল্ডারের ভেতরে আপনি যেতে পারবেন, এক্সিকিউট করতে পারছেন, ফোল্ডারের ভেতরে গিয়ে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারের ভেতরে কি আছে, ঠিক আছে। তো প্রতিটা পারমিশন অ্যাকচুয়ালি প্রতিটার সাথেই বলতে পারেন যে ডিপেন্ডেন্সি আছে, কিছু পারমিশন একটার সাথে আর একটা লিঙ্ক থাকে। যে আপনি সাপোজ কাউকে রিড পারমিশন দিয়েছেন, সাপোজ কাউকে রাইট পারমিশন দিয়েছেন বাট রিড পারমিশন দেননি, এরকম করতেই পারেন যে আমি তাকে রাইট পারমিশন দেবো, লিখতে দেবো বাট পড়তে দেবো না। তো সে যদি পড়তেই না পারে তো লিখবে কি, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, তো এইবার যদি পারমিশনটা আমি ফিরিয়ে দিই, তো আমি যেটা বললাম যে কোনো একটা ডিরেক্টরি আন্ডারে আপনাকে মিনিমাম এক্সিকিউট পারমিশন দিতেই হবে। উইদাউট এক্সিকিউট পারমিশন আপনি সেই ডিরেক্টরি আন্ডারে যেতে পারবেন না, সেটা আপনি ওনার হোক বা যেই হোক। তো আমরা কি করব, পারমিশনটাকে ফিরিয়ে দেবো শুধুমাত্র ওনারের জন্য। তো আমরা এখানে কি করতে পারি, chmod লিখব, ওনারকে আমরা এক্সিকিউট পারমিশন দিচ্ছি, তো ইউ লিখব, ইউ তারপরে প্লাস তারপরে এক্স, মানে ইউজারকে ইউ ফর ওনার বা ইউজারকে আমরা +x মানে হচ্ছে কি এক্সিকিউট পারমিশন দিচ্ছি, এবং যার আন্ডারে দিতে চাইছেন সেটা আপনাকে জাস্ট এন্টার প্রেস করলেই হয়ে যাবে। এইবার যদি আমি এখানে ls টাইপ করে দেখতে চাই, একটু ক্লিয়ার করি স্ক্রিনটাকে, ls-l করি, তাহলে এখানে দেখতে পাবো যে জাভা নামের যে ডিরেক্টরিটা আছে তাকে আমরা কি করেছি, ওনারের জন্য এক্সিকিউট পারমিশন দিয়েছি। এখানে দেখুন এক্স চলে এসছে, আগে কিন্তু এক্সটা ছিল না। এবং আমি যদি এখন সিডি লিখে জাভা লিখি তাহলে আমি এর ভেতরে যেতে পারছি। একটু আগে পারমিশন ডিনাইড দেখাচ্ছিল বাট এখন দেখাচ্ছে না, তার মানে কি আমি এক্সিকিউট করার পারমিশনটা দিলাম। তো এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট, আপনাকে জেনে রাখতে হবে। তো জাভা ফোল্ডারটা নিয়ে আমাদের আশা করি কাজ হয়ে গেছে। এবার ডেটাবেস ফোল্ডারটা নিয়ে চলুন আবার নতুন কিছু পারমিশন আপনাকে শো করায়। নতুন বলতে ওই পারমিশনগুলোই একটু অন্যভাবে এবার দেখাই। তো আমরা একটু আগে কী করলাম,
সিএইচ মড লিখলাম, তারপরে কমা কমা দিয়ে পারমিশনগুলো দেখাচ্ছিলাম আপনাকে, যে ইউ কমা দিয়ে তারপরে জি কমা দিয়ে এরকমভাবে দেখালাম। বাট এটাকে আপনি আরও শর্টকাটে করতে পারেন। কীরকম টাইপের শর্টকাট? সাপোজ ধরে নিন এই যে ডেটাবেস নামের ডিরেক্টরিটা আছে, এইটার থেকে আপনি রাইট পারমিশন তুলে নেবেন সবার জন্যে, যত আছে। ওনারেরও রাইট পারমিশন থাকবে না, গ্রুপেরও থাকবে না, প্লাস আদার ইউজারের তো নেই। ওকে, তো সেটা যদি করতে হয় তাহলে আপনি কি করবেন? তো প্রথমত লিখতে হবে ওই একই জিনিস সিএইচ মড। ওকে, সিএইচ মড লিখবেন, তারপরে এখানে হ্যাঁ সিএইচ মড লিখবেন, তারপরে একসাথে লিখতে পারেন আপনি। একসাথে বলতে ইউজার গ্রুপ অ্যান্ড আদার্স, এইভাবে লিখে দিন ইউজিও। এটা কিন্তু শর্টকাট হয়ে গেল। ওকে, একটু আগে আমি একভাবে দেখিয়েছি, এখন আর একটাভাবে দেখাচ্ছি। ইউজিও মানে ইউজার গ্রুপ ওনার, যদি আপনি একসাথে করতে চান তাহলে। আবার যদি আদার্স না করতে চান জাস্ট ইউজি লিখলেও হবে। তো আমি এখানে আদার্সও করছি সাপোজ, এবং এখানে স্পেস দেব। স্পেস দিয়ে কোন পারমিশন আমি হারাতে চাইছি, সাপোজ আমি এখানে রাইট পারমিশনটাকে সরাতে চাইছি, বা সাপোজ ধরুন রিড পারমিশন সরিয়ে দেবো। সবারই এখানে রিড পারমিশন আছে, তাহলে আর ভালো বুঝতে পারবেন। এই যে আর ফর রিড, সবার দেখুন আর আছে, আর ফর রিড। তো এখানে জাস্ট লিখতে হবে -r। ওকে, -r লিখে তারপরে ফোল্ডারের নাম দিতে হবে, যে ফোল্ডারটা করতে চাইছেন। তো আমি ডেটাবেস ফোল্ডারে করতে চাইছি, জাস্ট এখানে এন্টার প্রেস করব। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে স্পেস দিয়ে ফেলেছি। ওকে, ইউজিও তারপরে স্পেস দিয়ে এখানে -rটা একসাথে দিতে হবে। লিখে যখন এন্টার প্রেস করবো দেখুন আর কোনো এরর নেই। এবার যদি ls-l লিখি, তাহলে এখানে ভালো করে দেখুন ডেটাবেস নামের ডিরেক্টরিটা এখানে একরকম ছিল, এখানে আর একরকম আছে, মানে রিড পারমিশন কিন্তু চলে গেছে সবার। এখানে দেখুন ব্ল্যাঙ্ক আছে, প্রথমটা ব্ল্যাঙ্ক, তারপরে WX আছে, তারপরে আবার এখানে প্রথমটা ব্ল্যাঙ্ক, তারপরে WX, মানে ইউজারেরও রিড পারমিশন নেই, এরও রিড পারমিশন নেই, আর এর তো আদার ইউজার তারও রিড পারমিশন নেই। তো আমরা কি করলাম, একটা শর্টকাট ইউজ করলাম। আমরা লিখলাম সিএইচ মড, তারপরে স্পেস দিয়ে ইউজার গ্রুপ ওনার মানে ইউজিও, তারপরে কোনো স্পেস দেবেন না, জাস্ট -r লিখবেন, মানে যেই পারমিশনটা আপনি তুলতে চাইছেন। যদি রিড পারমিশন তোলেন তাহলে আর লিখবেন, যদি এক্সিকিউট পারমিশন তোলেন তাহলে এক্স, আর যদি রাইট পারমিশন তোলেন তাহলে ডাব্লিউ লিখবেন। তারপরে কার ওপরে অ্যাপ্লাই করতে চাইছেন, কোন ফোল্ডার বা ডিরেক্টরি, জাস্ট তার নাম দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি একটা শর্টকাট ইউজ করে পারমিশনটাকে মানে বলতে পারেন যে দিতে পারেন বা তুলতে পারেন। ঠিক আছে, তো এই কিছু ছিল যেগুলো আমি সিম্বলিক মোড ইউজ করে দেখালাম, মানে বেসিক্যালি লেটার এবং কিছু ওই প্লাস মাইনাস এগুলো ইউজ করে আপনাকে পারমিশনটা দেখালাম। ওকে, এইবার একটা জিনিস ভালো করে দেখুন, যে আমি যখন আমার থিওরিটা দেখাচ্ছিলাম একটু আগে, ওই যে স্লাইডটা দেখালাম, সেইখানে আমি বললাম যে তিনটে সিম্বলের কথা বলেছিলাম। একটা হচ্ছে প্লাস, মানে আমরা কি করি বেসিক্যালি প্লাস, তারপরে মাইনাস, তারপরে ইজিক্যাল টু, এই তিনটে সিম্বল ইউজ করে পারমিশন ম্যানেজ করতে পারি। যেমন একটু আগে দেখালাম যে প্লাস ইউজ করে আপনি পারমিশন দিতে পারেন, মাইনাস ইউজ করে পারমিশন তুলতে পারেন। বাট এই যে ইজিক্যাল টুটা আছে, এটার কাজ কি তাহলে? চলুন এটার কাজ একবার দেখা যাক। এটারও কাজ হচ্ছে বেসিক্যালি বলতে পারেন যে ইজিক্যাল টু ইউজ করে আমরা পারমিশন অ্যাসাইন করতে পারি। প্লাস ইউজ করে পারমিশন আমরা দিচ্ছি, বাট ইজিক্যাল টু ইউজ করেও পারমিশন দিতে পারেন, বাট সেটাতে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা একটু ভালো করে বুঝতে হবে। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে লিখবো mkdir অ্যান্ড লিখবো বব নামিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করছি। ঠিক আছে, তৈরি করলাম। এইবার এখানে একটা জিনিস ভালো করে দেখুন, আমি এখানে কি করব, এখানে লিখবো সিএইচ মড মানে পারমিশন। আচ্ছা, প্রথমে আগে দেখে নিই ববের ওপরে কী কী পারমিশন আছে। ls-l লিখি, তো এখানে বব এই যে ডিরেক্টরিটা আমি একটু আগে বানালাম, এবং এর কিছু পারমিশন এখানে বাই ডিফল্ট শো করছে, মানে যখন একটা ডিরেক্টরি তৈরি হয় তার কিছু বাই ডিফল্ট পারমিশন অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যায়। এইবার ইজিক্যাল টু সাইনটা, যেটা আমি একটু আগে বললাম, ইজিক্যাল টু সাইনটা আমরা কিসের জন্য ইউজ করব। তো ইজিক্যাল টু সাইনটা বেসিক্যালি কী করে, এক্সিস্টিং পারমিশনটাকেও পুরোপুরি তুলে দেয়। আমরা একটু আগে কী করলাম, প্লাস মাইনাস ইউজ করে পারমিশন দেওয়া এবং পারমিশন তুলে নেওয়া দুটোই দেখলাম। বাট ইজিক্যাল টু সাইন ইউজ করে যখন আপনি পারমিশন অ্যাসাইন করবেন, তখন কি হবে, এক্সিস্টিং যে পারমিশনগুলো আছে, এক্সিস্টিং মানে কি, এই যে বব নামের ডিরেক্টরিটা তৈরি হলো, এর এক্সিস্টিং পারমিশন কি আছে, ওনারের আছে রিড রাইট এক্সিকিউট, তারপরে গ্রুপের আছে রিড রাইট এক্সিকিউট, অ্যান্ড আদার্সের আছে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন। ঠিক আছে, যখন ইজিক্যাল টু সাইন ইউজ করবো তখন এই এক্সিস্টিং যে পারমিশনগুলো আছে সেগুলো উঠে যাবে, এবং আপনি যে পারমিশনটা দেবেন সেটা থেকে যাবে। ব্যাপারটা ঠিক এইরকম টাইপের। একটু আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন ভালো করে একটু ব্যাপারটা খেয়াল করুন। তো আমি লিখছি প্রথমে সিএইচ মড, ঠিক আছে লিখলাম। তারপরে আমি চাইছি ইউজারের থেকে
ইউজারকে আমি শুধুমাত্র রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশনটা দেবো। রিড মানে আর ফর রিড অ্যান্ড এক্স ফর এক্সিকিউট। তো এখানে ইউ ইজিক্যাল টু লিখবো, এখানে কিন্তু প্লাস মাইনাস লিখবো না, তো লিখবো জাস্ট আর রিড অ্যান্ড এক্সিকিউট আর এক্স। ওকে, তারপরে কমা দেবো, কমা দিয়ে আবার গ্রুপের জন্য করছি, গ্রুপ জি ইজিক্যাল টু আবার সাপোজ গ্রুপকে সাপোজ ওই একই পারমিশন দিচ্ছি রিড অ্যান্ড এক্সিকিউট, তারপর আবার কমা দিচ্ছি আদার্স। তো আদারকে আমি পারমিশন দিচ্ছি শুধুমাত্র, আচ্ছা আদারকে আমি কোনো পারমিশন দেবো না। সাপোজ আদার মানে কি, এই যে এই পার্টটা, আদারের এখন পারমিশন আছে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন, বাট আমি চাইছি আদার্সকে কোনো পারমিশন না দিতে। তো যখন কোনো পারমিশন না দিতে চাইবেন জাস্ট সিম্পলি মাইনাস সাইন দিয়ে দেবেন, এরকম মাইনাস মানে কোনো পারমিশন নয়। এবার আপনি যার ওপরে করতে চাইছেন তার নাম দিতে হবে। তো আমি এখানে ববের ওপরে করব, জাস্ট এন্টার প্রেস করব। এইবার একটু ভালো করে খেয়াল করুন ব্যাপারটা কি ঘটলো অ্যাকচুয়ালি। ওপরেরটা দেখুন অ্যান্ড নিচেরটা ভালো করে দেখুন, পারলে ভিডিওটা পজ করেও দেখতে পারেন। তো আমি যেটা বললাম ইজিক্যাল টু ইউজ করলে কি হয়, এক্সিস্টিং পারমিশনটা চলে যায়, ঠিক আছে। তো এখানে ভালো করে খেয়াল করুন যে যখন আমি ইজিক্যাল টু সাইন দিলাম প্রথমে কি ছিল, রিড রাইট এক্সিকিউট পারমিশন ছিল, আমি কিন্তু শুধুমাত্র রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশনটাই দিয়েছি। ওকে, রাইটের জন্য কিছু কিন্তু লিখেনি, ডাব্লিউ এখানে কোথাও লেখা নেই আপনি দেখতে পাচ্ছেন, বাট ও কী করেছে শুধুমাত্র ওই পারমিশনটাই নিয়েছে, রাইট পারমিশনটাও তুলে দিয়েছে। ওকে, পরেরটাতে দেখুন গ্রুপ জি ইজিক্যাল টু আর এক্স মানে রিড অ্যান্ড এক্সিকিউট, তো এটা হচ্ছে গ্রুপের পার্ট, এখানে রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন এসছে। অ্যান্ড আদার ইউজারের জন্যে মাইনাস দিয়েছিলাম তো পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে, মানে আদার ইউজারকে কোনো পারমিশনই দেয়নি। বাট এখানে ওপরের দিকে একটু যদি খেয়াল করেন আদার ইউজারের কিন্তু রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি ইজিক্যাল টু সাইনটা ইউজ করলে কি হচ্ছে, আপনার আগে কি পারমিশন ছিল কি না ছিল সেটাও দেখবে না, আপনি কারেন্ট যেই পারমিশনগুলো দিচ্ছেন সেইগুলোই শুধুমাত্র থাকবে, আগে যা পারমিশন যদি থেকেও থাকে কিছু সেগুলো রিভোক করে দেবে, মানে সরিয়ে দেবে, ঠিক আছে। তো ইজিক্যাল টু এইভাবে আপনি ইউজ করতে পারেন। ইজিক্যাল টু ইউজ করার মানে হচ্ছে ও এক্সিস্টিং পারমিশনগুলোকে সরিয়ে আপনি কারেন্ট যে পারমিশনগুলো দিচ্ছেন সেটা ও শুধু দেবে। বাট প্লাস মাইনাস যখন আমরা ইউজ করছিলাম সেক্ষেত্রে কিন্তু টোটাল পারমিশন একসাথে চেঞ্জ হচ্ছিল না, সেক্ষেত্রে শুধুমাত্র পার্টিকুলার যেই পারমিশনটা দিচ্ছেন সেটাই হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাই আবার ভালো করে দেখুন, সিএইচ মড লিখবেন, আমি সাপোজ এখানে কী করছি, বব নামে যে ফোল্ডারটা আছে এবং ইউজারের আমি রিড পারমিশনটা সরাতে চাইছি, তো আমি কি লিখব এখানে ইউ মাইনাস আর, তারপরে লিখবো বব, লিখে এন্টার প্রেস করছি। এবার এলএস মাইনাস এল লিখলে এখানে দেখুন আমি কি করলাম, ওনারের থেকে ইউজারের থেকে রিড পারমিশনটা সরালাম এই কমেন্টটা দিয়ে, এখানে দেখুন রিড পারমিশন সরিয়েছি এবং আউটপুটটা দেখুন রিড পারমিশন চলে গেছে, বাট এক্সিকিউট পারমিশন কিন্তু রয়ে গেছে, এক্সটা রয়েছে, এক্স ভালো করে দেখুন এক্স পারমিশনটা রয়ে গেছে। বাট আমি যদি এখানে ইজিক্যাল টু ইউজ করতাম তাহলে ও বাকি পারমিশনগুলোও তুলে দিত, শুধুমাত্র রিড পারমিশনটাকে মানে রেখে দিত বলতে পারেন, ঠিক আছে। মানে ইজিক্যাল টু ইউজ করলে ও এক্সিস্টিং পারমিশন তুলে দেয়, তুলে কারেন্ট যে পারমিশন দিচ্ছেন সেটাকেই শুধু নেবে, বাকিগুলো ব্ল্যাঙ্ক করে দেবে। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল কনসেপ্ট আপনার সিম্বলিক ওয়েতে কিভাবে আপনি বা সিম্বলিক মোডে কিভাবে আপনি পারমিশন দিতে পারবেন, ঠিক আছে। সিম্বলিক মোডে অ্যাকচুয়ালি আমার মতে বেশি সোজা পারমিশনটা দেওয়া, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে টোটালি আপনার উপরে যে আপনি কিভাবে লিনাক্সে পারমিশন দেবেন, কোন কনসেপ্টটা আপনার কাছে বেশি ক্লিয়ার হচ্ছে তার উপরে সব কিছু ডিপেন্ড করছে। এইবার যেটা দেখবো সেটা হচ্ছে নিউম্যারিক মোডে কিভাবে পারমিশন আমরা দিতে পারি, এবং এটা বুঝতে গেলে একটু আমার কাছে একটা এখানে ফাইল আছে, আমি একটু ফাইলটাকে ওপেন করে নিই, বিকজ এখানে একটু ক্যালকুলেশন করার ব্যাপার আছে, আপনাকে একটু ক্যালকুলেশনটা দেখতে হবে, ক্যালকুলেশনটা দেখলে আই হোপ আপনার এই সমস্ত কনসেপ্ট যা আছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে একবার এলএস মাইনাস এল লিখি অ্যান্ড দেখি এখানে কী কী আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই রয়েছে, আমরা কি করব সমস্ত কিছু সরিয়ে দিই, চলুন আর এম মাইনাস আর লিখি অ্যান্ড এখানে বব, তারপরে আমি একটা একটা করে সরাচ্ছি, এগুলোকে এক শর্টকাটেও সরানো যায় বাট আমি জাস্ট এইভাবে করছি। তো আমি কি করলাম, সমস্ত যা ছিল এখানে ডিলিট করলাম এবং নতুন করে আবার সমস্ত কিছু দেখাবো আপনাকে, এবং এখানে নিউম্যারিক মোডে আমরা দেখব, এবং নিউম্যারিক মোডটা একটু ভালো করে বুঝবেন বিকজ এখানে নাম্বারের ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। তো আমি সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করব, সেম একইভাবে দেখাচ্ছি, টাচ লিখবো, টাচ লিখে স্পেস দিয়ে একটা ফাইল তৈরি করি। তো চলুন একটা ফাইল বানাই টেস্ট নামে, টেস্ট ডট টিএক্সটি সাপোজ আমি বানাচ্ছি, এন্টার প্রেস করলাম। এবার এলএস মাইনাস এল করি, তো দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়েছে, যেটা বেসিক্যালি একটা ব্ল্যাঙ্ক ফাইল। ওকে, কোনো ফাইল ব্ল্যাঙ্ক কিনা সেটা আপনি দেখতে পারেন ফাইল কমান্ড দিয়ে, ঠিক আছে। এটা আমি এর আগে দেখিয়েছি, দেখুন এখানে দেখাচ্ছে এমটি,
মানে ফাইলের ভেতরে কিছু নেই। এবার যদি ন্যানো কমান্ড ইউজ করে আমি এই ফাইলের ভেতরে কিছু লিখি, তো আমি সাপোজ এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম টু লিনাক্স, জাস্ট একটা র্যান্ডাম টেক্সট লিখে দিলাম যাতে আপনাকে ব্যাপারটা দেখাতে পারি। এইবার যদি আপনি ফাইল লিখে এখানে test.txt লিখেন, দেখুন এখানে আর ব্ল্যাঙ্ক দেখাবে না, এখানে দেখাচ্ছে ASCII টেক্সট, মানে ভেতরে কিছু টেক্সট আছে তাই জন্য। তো একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্যাট কমান্ড ইউজ করে যদি ফাইলটাকে দেখতে চান তাহলে দেখাবে ভেতরে যা কন্টেন্ট আছে সেগুলো ওয়েলকাম টু লিনাক্স। তো এবার সেম জিনিসটা আমরা কি করব, নিউম্যারিক ভ্যালু দিয়ে পারমিশন চেঞ্জ করব। তো প্রথম যে কমান্ডটা আছে সেটা সেম থাকবে chmod, এরপরে আপনাকে নিউম্যারিক ভ্যালু দিতে হবে। এবার নিউম্যারিক ভ্যালুগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। তো আমাদের এই পার্টটা হয়ে গেছে, এই পার্টটা আমি সরিয়ে দিচ্ছি। ওকে, আমাদেরকে এই পার্টটা এবারে বুঝতে হবে নিউম্যারিক ভ্যালু কীভাবে ইউজ করতে হয় সেটা। তো নিউম্যারিক ভ্যালুর জন্য কিছু পার্টিকুলার নাম্বার অলরেডি রয়েছে এবং সেই নাম্বারগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো রিড মানে হচ্ছে 4 = রিড। যদি কাউকে রিড পারমিশন দিতে হয় তাহলে আমরা 4 ইউজ করব। ওকে, কাউকে যদি রাইট পারমিশন দিতে হয় তাহলে আমরা 2 ইউজ করব। একটু আগে কী করছিলাম, লেটার ইউজ করছিলাম, রিডের জন্য R, রাইটের জন্য W, এক্সিকিউটের জন্য X, বাট এখানে কোনো সব নাম্বারের ব্যাপার নেই, এখানে সব মানে লেটারের ব্যাপার নেই, এখানে শুধুমাত্র নাম্বার। তো 1 ফর এক্সিকিউট অ্যান্ড 0 ফর নো পারমিশন। এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনি কিভাবে ক্যালকুলেশন করে নাম্বার বার করবেন, এবং এখানে কিন্তু টোটাল ক্যালকুলেশনটা একবারে করতে হয়, মানে এমন নয় যে বারবার করে ওই 1 2 3 লিখবেন। ব্যাপারটা একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে test.txt লিখেছি, ওকে, মানে একটা ফাইল বানিয়েছি। আমি চাইছি, আই হোপ আপনি মানে জানেন যে এই পার্টটা কি, আমি অলরেডি তো বলেছি, এখানে আর বলছি না, যে test.txt-র ওনার হচ্ছে রেড হ্যাট, এটা হচ্ছে গ্রুপ ওনার, সব দেখাচ্ছে। অ্যান্ড এখানে কি পারমিশন আছে আপনি দেখতে পাচ্ছেন, আই হোপ রিড রাইট পারমিশন আছে। তো আমি চাইছি test.txt যে ফাইলটা আছে এই ফাইলটার থেকে আপনি রাইট পারমিশনটা তুলে নেবেন, রাইট, W ফর রাইট, মানে এই ফাইলটাতে কেউ লিখতে পারবে না, মানে যে ওনার আছে ওনার এই ফাইলটাতে লিখতে পারবে না, বাকি যারা যেমন আছে সেগুলো একই থাকবে, বাট ওনার এটা এই ফাইলে কোনো মডিফিকেশান করতে পারবে না। তো তার জন্য কী করতে হবে, ওকে, এখানে একটা ভালো করে জিনিস বুঝবেন, কিছু কিছু ভুল অনেকে করে থাকে এবং ভুলের জন্য পারমিশন পুরোই চলে যায়। প্রথমে লিখবেন chmod, তারপরে আমরা কি করতে চাইছি, একটা পারমিশনকে সরাতে চাইছি। তো যদি আমরা রিড অ্যান্ড বাকি পারমিশন, তো রিড অ্যান্ড শুধুমাত্র রিড পারমিশন থাকবে, তো রিডের জন্য কি আছে 4, ওকে, তো শুধু এখানে লিখবেন 4, প্রথমে লিখুন 4, মানে রিড পারমিশন থাকবে, বাকি রাইট পারমিশন থাকবে না, এক্সিকিউট তো নেই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার যদি আমি এখানে 4 লিখে test.txt লিখে এন্টার প্রেস করি তাহলে কাজ করবে কমেন্টটা, বাট সেখানে একটা ভুল হবে। ভুলটা কী হবে সেটা আমরা পরে দেখছি, বাট তার আগে পারমিশনটা একবার দেখিনি। তো প্রথমে কি লিখবো 4, মানে অনলি রিড পারমিশন থাকবে, রাইট পারমিশন থাকবে না। তো রিডের জন্য কি হবে 4, এখানে লেখাই আছে, এই আমি এখানে লিখেই দিয়েছি 4 = রিড, ওকে, হয়ে গেল। এইবার এখানে কিন্তু বাকি যে আদার ইউজার আছে তাদের পারমিশনটাও আপনাকে এখানে লিখতে হবে, যদি আপনি না লেখেন তাহলে আবার তাদের পারমিশনটা চলে যাবে, ঠিক আছে। নিউম্যারিক মোডে এই একটা ব্যাপার আছে যে আপনাকে বাকি যে রয়েছে যারা তাদের কাছেও যে পারমিশনগুলো রয়েছে অলরেডি সেগুলো যদি সেম রাখতে চান তাহলে সেই পারমিশনগুলো আপনাকে নিউম্যারিক ভ্যালুতে প্রথমে বুঝতে হবে, তারপরে লিখতে হবে। তো প্রথমে আমরা একটু বুঝি, ওনারের থেকে আমরা কি করলাম, ওনারের থেকে রাইট পারমিশনটা তুলে নিলাম, শুধুমাত্র রিড পারমিশন রাখবো, মানে আর এর ভ্যালু কি আছে এখানে, আর ফর রিড, তো 4 আছে, তো আমি এখানে 4 লিখলাম। এরপরে আছে গ্রুপ, তো গ্রুপের কাছে কি পারমিশন আছে, গ্রুপকে আমি কোনো কিছু চেঞ্জেস করবো না, গ্রুপের কাছে এক্সিস্টিং কি আছে, রিড অ্যান্ড রাইট পারমিশন আছে, এক্সিকিউট পারমিশন নেই। তো এবার রিড অ্যান্ড রাইট পারমিশন আপনি কীভাবে নেবেন, তো রিড মানে কি 4 অ্যান্ড রাইট পারমিশন হচ্ছে 2, তো 4 আর 2 কত হচ্ছে 6, এখানে 6 লিখতে হবে, এইভাবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। একটার সাথে আর একটা নাম্বার অ্যাড করে দেবেন। তো 6 মানে কি, এখানে দেখুন লেখাই আছে যে রিড মানে হচ্ছে 4 অ্যান্ড রাইট মানে হচ্ছে 2, তো = 6 হলো, ঠিক আছে, মানে RW = 6। অ্যান্ড লাস্টে আছে এক্সিকিউট, এক্সিকিউট না, লাস্টে হচ্ছে আদার ইউজারে কি আছে, শুধুমাত্র রিড পারমিশন আছে, বাকি কোনো পারমিশন নেই। তো রিডের জন্য কি করতে হবে, এখানে 464। এবার জাস্ট ফাইলের নামটা দিতে হবে, test.txt লিখে এন্টারপ্রেস করুন। তো এইবার যদি ls-l লিখি, এখানে দেখুন বাকি ইউজারের যা পারমিশন ছিল সেগুলো সেম আছে, বাট ওনারের থেকে রাইট পারমিশনটা চলে গেছে, ওনারের কাছে রিড পারমিশন আছে,
বাট আর কোনো পারমিশন নেই, রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন নেই। তো এখানে দেখুন পারমিশনটা ছিল, ডাব্লু দেখাচ্ছিল, বাট এখন এখানে ডাব্লুর জায়গায় হাইফেন চলে এসছে, মানে রাইট পারমিশন চলে গেছে। এবার যদি আমি ফাইলটাকে লিখতে চাই, সাপোজ আমি একটু আগে কী করলাম, ন্যানো কমান্ড ইউজ করেছিলাম, test.txt লিখে যখনই এন্টার প্রেস করব, নিচে দেখাচ্ছে দেখুন ফাইল test.txt ইজ আনরাইটেবল, মানে আমার কাছে পারমিশন নেই, আমি এখানে লিখতে পারবো না। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি পারমিশনটা তুলে নিয়েছি, সিম্পল। এবার যদি আমি পারমিশনটাকে আবার দিতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে ls-l লিখি, ঠিক আছে। test.txt ফাইলটার মধ্যে ওনারের কিন্তু রাইট পারমিশন নেই, আমি ওনারকে আবার রাইট পারমিশনটা ফিরিয়ে দিতে চাইছি। তো তার জন্য কি করব, আবার লিখব chmod, লিখব, লেখার পরে আবার আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে রিড অ্যান্ড রাইটের ভ্যালু কী হচ্ছে। তো রিডের ভ্যালু কি 4 অ্যান্ড রাইটের ভ্যালু হচ্ছে 2, তাহলে আপনাকে এখানে লিখতে হবে 4 আর 2 6। এবার বাকি যাদের পারমিশন যা ছিল সেটাই যদি সেম রাখতে চান তাহলে তাদেরও ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এদেরও হচ্ছে রিড রাইট, মানে 4 আর 2 6, তো আপনাকে এখানে 6 লিখতে হবে। অ্যান্ড এক্সিকিউটের আদার ইউজারের শুধুমাত্র রিড পারমিশন আছে, তো রিডের আর এর ভ্যালু হচ্ছে 4, 664। তারপরে আপনাকে জাস্ট ওই ফাইলের নামটা দিতে হবে। তো এবার যদি ls-l লিখি, দেখুন যে ওনার ছিল তার কাছে আবার আগের পারমিশনটা চলে এসেছে, রিড পারমিশন অ্যান্ড রাইট পারমিশন চলে এসেছে, বাকি এক্সিকিউট পারমিশন নেই, তাই জন্য আসেনি এখানে। তো নিউম্যারিক ভ্যালু ইউজ করতে গেলে একটু আপনাকে ওই নাম্বারের ক্যালকুলেশনটা করতে হবে, এবং ক্যালকুলেশন করে করে আপনাকে পারমিশনটা দিতে হবে। যদি সাপোজ আপনি কাউকে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট 3টে পারমিশনই দিতে চান, তাহলে আপনাকে এই টোটাল নাম্বারগুলো একসাথে ক্যালকুলেট করতে হবে। তো রিড মানে হচ্ছে 4, রাইট ফর 2 অ্যান্ড এক্সিকিউট মানে 1, তো 4 আর 2 6 আর 1 7, তো এখানে দেখুন 7 চলে আসলো। তো এইভাবে আপনি কি করতে পারেন, পারমিশন ক্যালকুলেট করতে পারেন। যদি আপনার এটা করতে অসুবিধা হয় আপনি এরকম লিখে নিতে পারেন কোনো একটা নোটপ্যাডের মধ্যে যে রিড ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। প্রথম অসুবিধা হবে, আপনি এর জায়গায় সিম্বলিক মোড ইউজ করতে পারেন, টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে, বাট নিউমারিক ভ্যালু ইউজ করেও আপনি করতে পারেন, টোটালি সব আপনার উপরে। ওকে, তো এরপরে এইভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। যদি সাপোজ অনলি রিড অ্যান্ড এক্সিকিউট পারমিশন দিতে হয় তাহলে রিডের জন্য 4 অ্যান্ড এক্সিকিউটের জন্য 1, তো 4 আর 1 5, এইভাবে হলো। একটু এক্সাম্পল দিয়ে আবার করে করে দেখা যাক। তো আমি এখানে একটু ls-l লিখি। এইবার কি করব, এখানে সাপোজ আমি চাইছি যে গ্রুপটা আছে, গ্রুপ না, আমি সবাইকে এক্সিকিউট পারমিশন দিতে চাইছি। এখানে দেখুন কারো কাছে এক্সিকিউট পারমিশন নেই, এক্সিকিউটের জায়গায় ব্ল্যাঙ্ক আছে, এরকম হাইফেন আছে, এক্সিকিউটের জায়গাগুলো দেখুন ব্ল্যাঙ্ক আছে। তো এবার যদি এক্সিকিউট পারমিশন দিতে হয় তাহলে কি করব, প্রথমে লিখব chmod, লেখার পরে রিড, রাইট, ওনারের কী হবে, রিড, রাইট, এক্সিকিউট 3টে পারমিশনই থাকবে। ওনারের অলরেডি কিন্তু রিড, রাইট পারমিশন আছে, আপনাকে কিন্তু আগের পারমিশনটাও ক্যালকুলেশন করতে হবে, শুধুমাত্র কিন্তু এক্সিকিউট পারমিশন ক্যালকুলেশন করলে হবে না। আগের যে পারমিশন থাকবে সেটার সাথে এখন যে পারমিশনটা দিতে চাইছেন, ভালো করে এটা বুঝবেন, আগের যে পারমিশন আছে তার সাথে যদি এক্সিস্টিং পারমিশন অ্যাড করতে চান তাহলে টোটাল ভ্যালুটাকে কিন্তু ক্যালকুলেট এখানে করতে হয়। তো রিড, রাইট অ্যান্ড এক্সিকিউটের যে পারমিশন, রিডের জন্য 4, রাইটের জন্য 2 অ্যান্ড এক্সিকিউটের জন্য 1, তো আমি অ্যাকচুয়ালি চাইছি এক্সিকিউট পারমিশন দিতে, বাট আমাকে টোটাল ভ্যালুটা একসাথে দিতে হবে, ঠিক আছে। তো আমাকে এখানে লিখতে কত হবে, 4 2 6 আর 7, তো আমি এখানে লিখব 7। ওকে, তো 7 যে লিখলাম এটা হচ্ছে ওনারের জন্যে। পরেরটা কী হবে, গ্রুপের কাছে কি আছে, রিড, রাইট পারমিশন আছে, আমি একেও ওই এক্সিকিউট পারমিশন দিতে চাইছি, তো এখানেও সিম্পলি ওই 7ই হবে, কারণ অলরেডি এই দুজনারই সেম আছে। অ্যান্ড যে আদার ইউজার আছে তাকে আমি এক্সিকিউট পারমিশন দিতে চাইছি, তো আদার ইউজারের দেখুন এখন শুধুমাত্র রিড পারমিশন আছে, বাকি আর কোনো পারমিশন নেই। তো আদার ইউজারের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীভাবে হবে, রিড পারমিশন তো আছেই, ওটাকেও ক্যালকুলেশন করতে হবে, তার সাথে এক্সিকিউটটাকেও ক্যালকুলেশন করতে হবে। তো রিডের হচ্ছে ভ্যালু কত, রিড মানে হচ্ছে 4 রিড, আর এক্সিকিউটের জন্য 1, তো 4 আর 1 5, তো এখানে 5 লিখবো, 775, তারপরে ফাইলের নাম দেবো, তো ফাইলের নাম হচ্ছে যা আছে সেটা দিয়ে দিলাম। ওকে, এবার ls-l লিখুন। তো এখানে দেখুন পারমিশন চেঞ্জ হয়ে গেছে, রিড, রাইট, এক্সিকিউট, আবার রিড, রাইট, এক্সিকিউট, এক্সট্রা চলে এসছে, অ্যান্ড আদারের কাছেও এক্স চলে এসছে, আগে কিন্তু এগুলো ছিল না। তো নাম্বারের ক্যালকুলেশন আপনাকেই করতে হবে এইভাবে। কি ক্যালকুলেশন মানে করবেন টোটালি ডিপেন্ড করছে কী টাইপের পারমিশন দেবেন তার উপরে, খুব একটা কঠিন কিন্তু ব্যাপারটা নয়। টোটালি অ্যাকচুয়ালি কী করতে হবে, এখানে একটু প্র্যাকটিস করতে হবে। এই নিউম্যারিক মোডে মানে পারমিশন দিতে গেলে একটু ক্যালকুলেশন করতে হয়। আপনার বুঝতে অসুবিধা হলে আমি যেটা বললাম যে একটা জায়গায় লিখে নিন এবং ভ্যালুগুলোও লিখে নিন, এবং লেখার পরে আপনি প্রথম এইভাবে ভ্যালু লিখে বের করে পারমিশনটা দিন, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যে কোন পারমিশনে ভ্যালু কী আছে, এবং খুব সহজেই আপনি সেই জিনিসটা করতে পারবেন। ওকে,
তো এইভাবে আপনি কি করতে পারেন, নিউম্যারিক মোড ইউজ করে ফাইল বা ডিরেক্টরিকে পারমিশন দিতে পারেন। এইবার আমরা দেখব chown অ্যান্ড chgrp কমান্ড। তো আমরা তখন কি দেখলাম, পারমিশন কিভাবে কাকে সিম্বলিক মোডে পারমিশন দেওয়া যায়, কিভাবে কাকে রিড রাইট পারমিশন দেওয়া যায় নিউম্যারিক ভ্যালুতে। ওকে, মানে নাম্বার ইউজ করে কিভাবে আমরা পারমিশন দিতে পারি। আই হোপ আপনার এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা, ঠিক আছে। এইবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে কীভাবে ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে পারেন বা ফাইলের গ্রুপ চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে একটা test.txt ফাইল আছে এবং তার যে ওনার আছে সেটা হচ্ছে রেড হ্যাট, তার যে গ্রুপ আছে সেটাও হচ্ছে রেড হ্যাট। তো আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন, অনেক সময় লিনাক্স এটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি এর ওনারটা চেঞ্জ করে দিন, এর গ্রুপ চেঞ্জ করে দিন। এগুলো খুব কমন কাজ, অ্যাজ এ লিনাক্স সিস্টেম অ্যাডমিন যদি জব করেন এগুলো আপনাকে করতে হতে পারে প্রায়। তো আমরা কী করবো, এখানে একটু স্ক্রিনটাকে, আচ্ছা এই ফাইলটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। আমরা আবার একটা নতুন ফাইল নিয়ে কাজ করব। তো এখানে এলএস করি, আপাতত কোনো কিছু নেই, ক্লিয়ার করে দিচ্ছে স্ক্রিন। এইবার আমরা কি করব এখানে, আচ্ছা এই কমান্ডটা ইউজ করার জন্য আমাকে একটু রুটে সুইচ করতে হবে, বিকজ এগুলো রুটের কমান্ড, এগুলো নর্মাল ইউজার হিসাবে আপনি করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে প্রথমে রুটে সুইচ করতে হবে, বিকজ ওনারশিপ চেঞ্জ করা, কোনো ফাইলের ওনারশিপ চেঞ্জ করছেন, যে কোনো ফাইলের তো ওনারশিপ আপনি ইচ্ছা হলে চেঞ্জ করে দিতে পারবেন না, সেটা রুটই করতে পারে, যার কাছে সমস্ত অ্যাক্সেস আছে সেই করতে পারে। ওকে, তো চেঞ্জ ওনারশিপ মানে কি অ্যান্ড চেঞ্জ গ্রুপ মানেটা কি। সাপোজ আমি এখানে এলএস যদি লিখি তাহলে দেখি কি আসছে, আপাতত কোনো তো কিছু নেই এখানে। আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করছি এবং এখানে একটা ফোল্ডার তৈরি করি প্রথমে, mkdir, তারপরে একটা ফোল্ডার বানাচ্ছি, সাপোজ চলুন অ্যামাজন নামে, অ্যামাজন। ওকে, এলএস টাইপ করছি, অ্যামাজন চলে এসছে, ls-l লিখি। তো এখানে বাকি কিছু ফাইল আছে, এগুলোকে ইগনোর করুন, জাস্ট এই ফাইলটাতে ফোকাস করুন, অ্যামাজনটাকে। ওকে, তো আমি কি করলাম, অ্যামাজন নামে একটা ফোল্ডার তৈরি করলাম mkdir দিয়ে, এবং এই ফাইলটাকে ভালো করে একটু খেয়াল করুন। এই ফাইলের ওনার কে আছে, রুট। অ্যাজ এ রুট ইউজার আমি বানিয়েছি, আমি বলেছি যে ফাইলটা তৈরি করে সেই বেসিক্যালি তার ওনার হয়। তো রুট ক্রিয়েট করেছে, তো রুটই হচ্ছে এর ওনার, এবং রুটেরও একটা বাই ডিফল্ট গ্রুপ থাকে, তার নামও হচ্ছে রুট। তো এই ফাইলটা কোথায় বিলং করছে, রুটের আন্ডারে। এবং বাকি যে পারমিশনগুলো আছে সেগুলো তো বুঝতেই পারছেন, ডিফল্ট ডিরেক্টরি অ্যান্ড রিড রাইট এক্সিকিউট এসব পারমিশন এখানে রয়েছে। ওকে, এইবার আমি কি করব, ওনারশিপ চেঞ্জ করব, ঠিক আছে। আমরা প্রথমে কি করলাম, ওনারশিপটা চেক করলাম যে কি ওনারশিপ আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার হচ্ছে রুট অ্যান্ড গ্রুপও হচ্ছে রুট, এই পার্টটা। এইবার কি করব, আমরা ওনারশিপটা কিভাবে চেঞ্জ করব। তো ওনারশিপ চেঞ্জ করার জন্য যে কমান্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে chown, মানে চেঞ্জ ওনারশিপ। তো এখানে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি চাইছি আমার কি আছে, একটা রেড হ্যাট নামে একটা ইউজার ছিল যেটা দিয়ে আমরা একটু আগে কাজ করছিলাম, ঠিক আছে। রেড হ্যাট নামে ইউজারটা দিয়ে আমি লগ ইন করেছিলাম। তো আমি চাইছি এই যে ফাইলটা মানে ডিরেক্টরিটা আমি বানালাম তার ওনার কে হবে, রেড হ্যাট হবে। তো তার জন্য কি করতে হবে, আপনাকে লিখতে হবে chown, ঠিক আছে, চেঞ্জ ওনার লিখবেন। লেখার পরে আপনি ইউজারের নামটা দেবেন, কোন ইউজারকে এর ওনার বানাতে চাইছেন। তো আমি এখানে লিখবো রেড হ্যাট। এক্সিস্টিং যে ইউজার, যেই ইউজারের কে আপনি ওনারশিপটা দিতে চাইছেন, লিনাক্সে অনেক ইউজার থাকতে পারে, যে কোনো একটা ইউজারকে আপনি দিতে চাইছেন ওনারশিপ। তো আমি এখানে রেড হ্যাট নামে যে ইউজারটা আছে তাকে ওনারশিপ দিতে চাইছি। তো রেড হ্যাট লিখবেন, তবে লেখার পরে এরকম স্ল্যাশ দিয়ে ফোল্ডারটার নাম দিতে হবে, অ্যামাজন, মানে ডিরেক্টরিটার নাম দিতে হবে, যেই ডিরেক্টরিটাকে আপনি অ্যাসাইন করতে চাইছেন। তো প্রথমে লিখবেন chown, ঠিক আছে, তারপরে লিখবেন রেড হ্যাট মানে ইউজারের নাম, তারপরে লিখবেন হচ্ছে স্পেস দিয়ে আপনি এই যে ডিরেক্টরিটা তার নাম লিখবেন। তো আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখছি amazon। আচ্ছা, এখানে অ্যামাজন লিখলে কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না একটু চলুন দেখে নেওয়া যাক। ওকে, আমি এখানে পাথটা ভুল দিয়েছি, তাই জন্যে আমাকে পাথটা এইভাবে দিতে হবে, রুটের আন্ডারে অ্যামাজন লিখতে হবে। ওকে, বিকজ আমি এখানে স্ল্যাশের আন্ডারে দিয়েছি, তো স্ল্যাশ মানে হচ্ছে রুট ডিরেক্টরিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। রুটের আন্ডারে আবার একটা রুট নামের ফোল্ডার আছে, তার আন্ডারে অ্যামাজন নামের ডিরেক্টরিটা আছে। যদি কনফিউশন থাকে pwd কমেন্টটা দিয়ে পাথটা দেখে নেবেন। তো চলুন আবার এই কমেন্টটা দিই, chown, তারপরে লিখবেন ইউজারের নাম রেড হ্যাট। এইবার স্ল্যাশ দিয়ে পুরো পাথটা দেবেন, কোন ফাইলের মানে কোন ডিরেক্টরিটাকে বা কোন ফাইলটার পারমিশন না সরি ওনারশিপ চেঞ্জ করতে চাইছেন। তো এরকম স্ল্যাশ দেবো, তারপরে লিখবো রুট, তার ভেতর লিখবো অ্যামাজন, লিখে এন্টার প্রেস করব। তো বেসিক্যালি কোনো আউটপুট দেখতে পাচ্ছেন না, এখানে ls-l করুন, দেখুন এখানে ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ওনারশিপটা খেয়াল করুন,
অ্যামাজন যখন আমি একটা বানালাম mkdir দিয়ে অ্যাজ এ রুট হিসাবে বানিয়েছিলাম, তো এর ওনার কে ছিল? রুট ছিল। এখন আমি ওনারশিপ চেঞ্জ করলাম chown কমান্ডটা দিয়ে, এবং এখন ওনারশিপ দেখুন রেড হ্যাট হয়ে গেছে। এখানে কিন্তু ওনারশিপ চেঞ্জ হয়েছে, গ্রুপ চেঞ্জ হয়নি। গ্রুপ কিন্তু ওই রুটই আছে, আমি কিন্তু গ্রুপটা চেঞ্জ করিনি, পরে দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করতে হয়। তো ওনারশিপ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। রেড হ্যাটের যে ইউজারটা ছিল সে এবার এই ফাইলটার উপরে চাইলে কোনো মডিফিকেশান করতে পারে। এতক্ষণ এর ওনারশিপ কে ছিল? রুট ছিল, অন্য কেউ এই ফাইলের ওপরে কোনো কাজ করতে পারতো না। বাট আমি এখন ওনারশিপ চেঞ্জ করে রেড হ্যাটকে দিয়ে দিলাম। রেড হ্যাট নামে যে ইউজারটা আছে বা অন্য কোনো যদি ইউজার থাকে তাকে যদি দিতে চান, এই কমান্ডটা ইউজ করে সেটা দিলাম, এবং এখন এর যে ডিরেক্টরিটা আছে তার অ্যাক্সেস রেড হ্যাটের কাছেও চলে এসছে। তো এটা কীভাবে দিলাম? chown লিখবো, লেখার পরে ইউজারের নাম দেবো, যেই ইউজারকে দিতে চাইছেন তার নামটা দেবেন, স্পেলিং কোনো মিস্টেক করবেন না, এবং পুরো পাথটা দেবেন যেই ডিরেক্টরিটার আন্ডারে আপনি দিতে চাইছেন। ওকে, মানে যেই ডিরেক্টরিটাকে আপনি দিতে চাইছেন। তো বেসিক্যালি এখানে পুরো পাথটা দেওয়াটাই উচিত, না হলে ওই এরকম এরর চলে আসবে, ও খুঁজে পাবে না যে কাকে দিতে চাইছেন। তো pwd কমেন্টটা দিয়ে আমি একটু দেখে নিলাম যে আমার কারেন্টে যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটা কোনটা। pwd কমেন্টগুলো আগে আমরা দেখিয়েছি, ঠিক আছে। তো রুটের আন্ডারে অ্যামাজন নামে একটা ডিরেক্টরি আছে, তো সেটাতে আমি পারমিশনটা দিলাম। আরও একটা দেখাচ্ছি, তাহলে আরও কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি কি করব? এবারে ওনারশিপটা আপনাকে দেখালাম। তো চলুন এবারে আমরা একটা গ্রুপ তৈরি করি। আমি এখানে ls-l একবার করে নিচ্ছি। ls-l করলে দেখাচ্ছে যে অ্যামাজন নামে যে ডিরেক্টরিটা আছে এর ওনার হচ্ছে রেড হ্যাট অ্যান্ড গ্রুপ হচ্ছে রুট। তো আমি এবারে কী করব? এই গ্রুপটাকে চেঞ্জ করব। তো গ্রুপ যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন? তো সেটার জন্যে সবার প্রথমত চলুন একটা গ্রুপ তৈরি করি। তো গ্রুপ তৈরি করার কমান্ড কি লিখতে হবে? হচ্ছে group গ্রুপ অ্যাড কমান্ডটা লিখতে হবে। তারপরে যে কোনো একটা গ্রুপ তৈরি করি, চলুন DBA নামে একটা গ্রুপ তৈরি করি। DBA ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, যাই হোক একটা ডিরেক্টরি আমি তৈরি করলাম DBA নামে। ওকে, এবার আমি চাইছি এই অ্যামাজন নামের যে ডিরেক্টরিটা হলো তার গ্রুপটা হবে DBA, ঠিক আছে। এখানে এখন গ্রুপ কে আছে? রুট আছে, বাট আমি চাইছি DBA হবে। তো তার জন্য আপনি আবার ওই chown কমান্ডটা ইউজ করতে পারেন। তো আপনি এখানে লিখবেন chown। ওকে, একটু আগে আমরা chown কমান্ড ইউজ করেছি। তো তখন যখন আমরা ইউজ করলাম তখন আমরা কী করেছিলাম? ইউজারের নাম দিয়েছিলাম রেড হ্যাট, এরকম লিখেছিলাম। বাট এক্ষেত্রে কিন্তু রেড হ্যাট লিখবেন না, কারণ আমরা গ্রুপের নাম চেঞ্জ করছি, মানে গ্রুপের ওনারশিপ চেঞ্জ করছি। এখন গ্রুপের ওনারশিপ আছে রুট, এখন এই ওনারশিপটা চলে যাবে DBA এর কাছে। DBA নামে যে গ্রুপটা বানালাম তার আন্ডারে চলে যাবে। তো তার জন্য আপনাকে লিখতে হবে, প্রথমত একটা কোলন দেবেন, দেওয়ার পরে লিখবেন DBA। ওকে, লেখার পরে পুরো পাথটা দিতে হবে। এবার পুরো পাথটা কী আছে? প্রথমত আছে আপনার স্ল্যাশ তো দিয়েছি, তারপরে লিখবেন রুট, তার আন্ডারে অ্যামাজন। ওকে, এন্টার প্রেস করলাম। এবার ls-l লিখুন, দেখুন এখানে গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে। অ্যামাজন নামে একটা ডিরেক্টরি তৈরি করেছিলাম, তার ওনার তো চেঞ্জই করে দিলাম, ওনার দিয়েছিলাম রেড হ্যাটকে, আর গ্রুপ সেই একই ছিল, রুট নামেই ছিল। বাট এখন কি করলাম? পুরোপুরি গ্রুপটাকেও চেঞ্জ করলাম, গ্রুপ তৈরি করলাম DBA নামে। গ্রুপ কীভাবে অ্যাড করতে হয় এর ওপরে কিন্তু ডিটেল, মানে একদম ইন ডিটেল ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, আমার প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, গিয়ে কিন্তু সেগুলো চেক করতে পারেন। ওকে, তো এখানে কি হলো? বেসিক্যালি অ্যামাজন নামে একটা ডিরেক্টরি তৈরি হলো, এবং সেই ডিরেক্টরিটাকে আমি অন্য একটা গ্রুপের আন্ডারে দিয়ে দিলাম, DBA নামে একটা গ্রুপের আন্ডারে দিয়ে দিলাম, এবং এর ওনার কিন্তু আলাদা, গ্রুপ আবার আলাদা। তো এইভাবে আপনি chown কমেন্টটা ইউজ করে কোনো গ্রুপের মধ্যে এইভাবে এই কমেন্টগুলো ইউজ করে দিতে পারেন, ঠিক আছে। তো আবার এখানে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এই জিনিসটাকে আরও একটু শর্টকাটেও করা যায়, যেটা আমি একটু আগে দেখালাম। বা যদি আমি সাপোজ ফিরিয়ে নিতে চাইছি, সাপোজ আমি এখানে এই যে ডিরেক্টরিটা আছে অ্যামাজন নামে বানিয়েছিলাম, আমি চাইছি এ আবার রুটের আন্ডারে চলে যাক, মানে এর অরিজিনাল যে ওনার ছিল রুট, এবং অরিজিনাল যে গ্রুপ ছিল সেটাও রুট ছিল, তো আমি আবার ফিরিয়ে দিতে চাইছি। তো সেটার জন্য কি করতে পারেন? তার জন্য লিখবেন chown, চেঞ্জ ওনারশিপ। এবার এখানে প্রথমে লিখতে হবে ইউজারের নাম, তারপরে কোলন দিয়ে গ্রুপের নাম লিখতে হবে। ওকে, যখন একসাথে চেঞ্জ করবেন, ঠিক আছে, ভালো করে দেখবেন, যখন একসাথে ইউজার অ্যান্ড গ্রুপ চেঞ্জ করবেন তখন দুটো একসাথে এইভাবে লিখতে হয়, আর যখন সিঙ্গেলভাবে করতে হয় তখন তো আমি দেখালাম এর আগে কীভাবে কী করতে হয়। এইবার সিম্পলি আপনাকে ওই লোকেশনটা দিতে হবে, ঠিক আছে। রুটের আন্ডারে অ্যামাজন আছে, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। তো এবার যদি ls-l করি তো দেখুন আবার আগের মতো হয়ে গেছে, রুটের আন্ডারে রুট হচ্ছে ওনার হয়ে গেছে, আর গ্রুপ রুট হয়ে গেছে। তো এইভাবে একটাই কমান্ডকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি লিনাক্সের মধ্যে ওনারশিপ চেঞ্জ করার জন্য। ওকে,
তো এইটা গেল একটা পদ্ধতি ch own কমান্ড ইউজ করে। আরও একটা জিনিস করতে পারেন, chgrp একটা কমান্ড আছে, সেটা ইউজ করে বেসিক্যালি আপনি গ্রুপ চেঞ্জ করতে পারেন এবং সেটাই রেকমেন্ডেড। আমি যেটা দেখালাম ch own, এটা রেকমেন্ডেড নয়, এটা করা যায়, আপনি করতে পারেন, বাট রেকমেন্ডেড যেটা সেটা হচ্ছে chgrp। এই কমান্ডটা ইউজ করে গ্রুপ বেসিক্যালি আমরা চেঞ্জ করে থাকি। তো তার জন্য কী করবো, সর্বপ্রথম লিখি ls-l। চলুন আবার সেই একই ফোল্ডারটার উপরেই কাজ করব। এই অ্যামাজনটা যে ফোল্ডারটা আছে এটার আমরা আবার গ্রুপ চেঞ্জ করব, ওই আবার ডিবিএ গ্রুপের আন্ডারে দেবো। এবার একটু অন্য কমান্ড ইউজ করে করব। তো আমরা প্রথমে লিখব chgrp, এই কমান্ডটা লিখবেন এবং এখানে গ্রুপ চেঞ্জ করা খুবই সোজা। প্রথমে chgrp লিখতে হবে, তারপরে গ্রুপের নাম দিতে হবে। তো ডিবিএ লিখুন, লিখে তারপরে স্পেস দেবেন, দেওয়ার পরে ফাইলের পাথটা দিতে হবে। তো রুটের আন্ডারে অ্যামাজন আছে, দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইটুকুনি সিম্পল কমান্ড, ঠিক আছে। আগেরটা কী ছিল, ch own তারপরে কোলন দিয়ে গ্রুপের নাম দিয়ে এভাবে দিতে হয়, বাট ch গ্রুপের ক্ষেত্রে আলাদা। ch গ্রুপ লিখবেন, গ্রুপের নাম দেবেন, তারপরে পাথটা দিতে হবে, ফাইলের কোথায় আছে ফাইলটা, সেই ফাইলের লোকেশনটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো যখনই লোকেশনটা দিয়ে দিলাম ওর গ্রুপটা চেঞ্জ হয়ে গেল, দেখো এখন ডিবিএ রয়েছে। তো এইভাবে chgrp কমান্ড ইউজ করে আপনি কি করতে পারেন, যে কোনো ফাইল বা ডিরেক্টরির গ্রুপ ওনারশিপ চেঞ্জ করতে পারেন। এইবার একটা জিনিস খুব ভালো করে দেখুন, ওকে। খুব এতক্ষণ যা দেখালাম সেগুলো তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, বাট এখানে আরও একটা জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনাকে দেখতে হবে অবশ্যই। এবং আমরা কি করব, এখানে ls-l লিখে নিচ্ছি, ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাজন নামে একটা ডিরেক্টরি রয়েছে। এইবার আমরা চলে যাব এই অ্যামাজন ডিরেক্টরিটার আন্ডারে। এর ভেতরে কিছু ফাইল তৈরি করব, তারপরে ডিরেক্টরি তৈরি করব, তারপরে পারমিশন চেঞ্জ করে দেখব যে অ্যাকচুয়ালি মানে ওনারশিপ চেঞ্জ করে দেখব যে অ্যাকচুয়ালি ওনারশিপটা চেঞ্জ হচ্ছে কি না, ঠিক আছে। এখানে কিন্তু একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস আছে এবং এটা অবশ্যই মন দিয়ে দেখুন, এটা কিন্তু মানে কাজের ক্ষেত্রে গেলেও অনেক সময় এই প্রবলেমটা আপনি ফেস করতে পারেন। তো এখানে ফাইল তৈরি করার জন্য আমরা লিখব টাচ কমান্ড ইউজ করে জানি আমরা ফাইল তৈরি করা যায়। তো টাচ লিখলাম, তারপরে ফাইল 1 লিখলাম, তারপরে এখানে শর্টকাটে চলুন তৈরি করা যাক 2 থেকে .4, জাস্ট এই কটা ফাইল তৈরি হবে। ls টাইপ করি, দেখুন এখানে আচ্ছা ফাইল 12 হয়ে গেছে। যাই হোক, এখানে 3টে ফাইল তৈরি হয়ে গেছে, ফাইল 1, ফাইল 12, 13, 14 এইভাবে তৈরি হয়েছে। যাই হোক, এখানে একটু কমান্ডের ভুল হয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করলাম, এখানে কিছু ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করলাম, ওকে। এবং এই ফাইলের ওনার কে আছে, রুট আছে এবং গ্রুপও হচ্ছে রুট, এটা হচ্ছে গ্রুপ, সেটা হচ্ছে রুট, অ্যান্ড ওনারও হচ্ছে রুট। আই হোপ এতটা বুঝতে পেরেছেন। এবার একটা চলুন ডিরেক্টরি তৈরি করি, mkdir। এবং কি ডিরেক্টরি তৈরি করা যায় অ্যামাজনের আন্ডারে, চলুন আমরা তৈরি করি হচ্ছে dba নামে একটা ডিরেক্টরি তৈরি করি। তো ls-l লিখলে এবারে দেখাবে একটা dba নামে ডিরেক্টরি আছে, বাকি কিছু ফাইল আছে। এবার এখান থেকে আমি একটু বেরিয়ে যাই, cd লিখলাম, ls লিখি, ls-l। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাজন নামে একটা ডিরেক্টরি আছে এবং তার আন্ডারে এখানে কিছু আমরা ফাইল তৈরি করেছি। যদি একটু ভালো করে দেখি তাহলে ls-l, তারপরে স্ল্যাশ দিয়ে লিখবো অ্যামাজন। তো এবারে দেখাচ্ছে যে অ্যামাজনের আন্ডারে কি কি আছে। তো এখানে একটা জিনিস ভালো করে দেখুন, আমরা কি করলাম, ওনারশিপ চেঞ্জ করছিলাম। ওনারশিপ যখন চেঞ্জ করলাম তখন কি করলাম, ch own কমান্ডটা ইউজ করলাম, করে আমরা ওনারশিপটাকে চেঞ্জ করলাম। বাট যখন আপনি ওনারশিপ চেঞ্জ করেন তখন কি হয়, বেসিক্যালি যেই লোকেশনটা দেন শুধুমাত্র কিন্তু তারই ওনারশিপটা চেঞ্জ হয়, ভেতরে যে কন্টেন্টগুলো থাকে তার কি ওনারশিপ চেঞ্জ হয়, এটাই হচ্ছে কোশ্চেন। অনেক সময় এটার জন্য কিন্তু অনেক এরর ফেস করতে হয়। যখন আপনি জব করবেন সেখানে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট যদি আসে বা কাজ থাকে, সেখানে আপনি কিন্তু এরর ফেস করতে পারেন। তো এখানে আমরা কি করতে পারি, -r রিকার্সিভলি ইউজ করতে পারি, -r। ভালো করে প্র্যাকটিক্যালটা দেখুন, আমি কি করছি, ওনারশিপ আবার চেঞ্জ করছি। তো এখন ওনারশিপ কি আছে, এর ওনারশিপ হচ্ছে আপনার ওনার আছে হচ্ছে ইউজার হচ্ছে আপনার রুট, অ্যান্ড গ্রুপ আছে হচ্ছে ডিবিএ। তো আমি কি করব, এখানে লিখব ch own, তারপরে স্পেস দেব, তারপরে লিখব রুট, ঠিক আছে। রুট লিখে আবার চলুন রুট লিখছি, আমি চেঞ্জ করে দিচ্ছি এটা, ওকে। এবার একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিই, ls-l করি। তো এখানে দেখুন অ্যামাজন নামে যে ফোল্ডারটা আছে তার এখন ওনার আছে হচ্ছে রুট, অ্যান্ড গ্রুপ আছে হচ্ছে রুট।
তো এইবার আমি একটু ওনারশিপ চেঞ্জ করছি, সেজ ওন লিখছি, লেখার পরে আমি চাইছি এই যে অ্যামাজন নামের ডিরেক্টরিটা আছে এর ওনারটা কে হবে, রেড হ্যাট হবে এবং গ্রুপও রেড হ্যাট হবে। তো আমি এখানে লিখবো রেড হ্যাট, আবার কোলন দিয়ে লিখবো রেড হ্যাট। যখন ওনার অ্যান্ড গ্রুপ একসাথে চেঞ্জ করবেন তখন এই দুটো একসাথে লিখতে হবে এইভাবে কোলন দিয়ে। তারপরে আপনাকে লোকেশনটা দিতে হবে। তো এখানে অ্যামাজন রুটের আন্ডারে আছে, রুটের আন্ডারে অ্যামাজন আছে, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। এবার ls-l করুন, দেখুন চেঞ্জ হয়ে গেছে, ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, রেড হ্যাট অ্যান্ড রেড হ্যাট দেখাচ্ছে। আগে ছিল রুট, এখন রেড হ্যাট অ্যান্ড রেড হ্যাট দেখাচ্ছে। বাট এর ভেতরে যে কন্টেন্টগুলো আছে তাদের কি ওনারশিপ চেঞ্জ হয়েছে সেটা চলুন দেখা যাক। সিডি লিখে অ্যামাজন করলাম, ls-l করছি, দেখুন কিছুই চেঞ্জ হয়নি। বাইরে থেকে শুধুমাত্র অ্যামাজন নামে যে ডিরেক্টরিটা আছে তার ওনারশিপ চেঞ্জ হয়েছে। ওকে, তার ওনারশিপ এখানে দেখতে পাচ্ছেন। বাট যখনই আমি সিডি কমান্ড দিয়ে ভেতরে গেলাম, এই সিডি লিখে অ্যামাজন আন্ডারে ভেতরে গেলাম, ls-l লিখলাম, বাট এখানে কিন্তু যত এক্সিস্টিং ফাইল আছে তাদের ওনারশিপ কিন্তু সেই সেম আছে, রুটই আছে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। এবং এইটার জন্য কিন্তু অনেক সময় আপনি এরর ফেস করতে পারেন অনেক কাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনাকে এটা করতে গেলে কি করতে হবে, প্রথমত আমি একটু বাইরে যাই, এখানে সেম কমেন্টটাই আপনাকে টাইপ করতে হবে, একই কমেন্ট, জাস্ট আপনাকে -r ইউজ করতে হবে। ওকে, -r মানে কি, রিকার্সিভলি, মানে ওর ভেতরে যা আছে সব কিছু সমেত তুমি চেঞ্জ করে দাও। তো তার জন্য লিখবো আবার chown, chown ওন লিখলাম। তারপরে আমি এখানে দিচ্ছি রেড হ্যাট, ঠিক আছে, যেই ইউজারের আন্ডারে দিতে চাইছি সেটা। তারপরে কোলন দিয়ে আবার লিখবো রেড হ্যাট। তারপরে এখানে ইউজ করব সেই ফাইলের পাথটা যেটা আমি চেঞ্জ করতে চাইছি অ্যামাজন। এইবার এখানে -r লিখুন, ক্যাপিটাল R লিখে এন্টার প্রেস করুন। এইবার সিডি লিখে ভেতরে চলে যান, চলুন অ্যামাজনের ভেতরে আসলাম। এবার ls-l লিখুন। এইবার দেখুন ভেতরে যা ছিল সব কিছু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে কি ছিল, এখানে রুট দেখাচ্ছিল, যখনই আমি -rটা ইউজ করলাম ভেতরের যা কন্টেন্ট ছিল সেগুলোও চেঞ্জ হয়ে গেল তার সাথে, মানে ভেতরেও যত ইউজার অ্যান্ড গ্রুপ ছিল তাদেরও ওনারশিপ চেঞ্জ হয়ে গেল। তো এই কমেন্টগুলো বেসিক্যালি আপনি ইউজ করতে পারেন, মানে chown অ্যান্ড chgrp এই দুটো কমান্ড ইউজ করে আপনি যে কোনো ফাইল বা ডিরেক্টরির বা ফোল্ডারের আপনি ওনারশিপ চেঞ্জ করতে পারেন। ওনারশিপটা মাঝে মাঝে চেঞ্জ করার দরকার পড়ে, ঠিক আছে, অনেক ধরনের রিকোয়ারমেন্ট আসে যে এই ফাইলের ওনারশিপ এর কাছে যাবে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনি কী ধরনের কাজ করছেন তার উপরে। ওকে, তো প্র্যাকটিক্যালটা আমি পুরোটাই দেখালাম, চেষ্টা করলাম ইন ডিটেল সব কিছু ডিসকাস করার জন্যে। এবার এইটা আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস করেন তাহলে এর কনসেপ্টটা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। খুব বিশাল কঠিন একটা জিনিস নয়। আমার যে গুগল ডক ফাইলটা দেখালাম সেখানে আমি সমস্ত কমেন্ট দিয়ে দেবো, উইথ এক্সাম্পল দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি সেগুলো দেখে দেখেও প্র্যাকটিস করতে পারেন। ভিডিও ডিসক্রিপশানে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো যেখান থেকে আপনি ওই ফাইলের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল টোটাল ফাইল পারমিশন কীভাবে আপনি দেবেন লিনাক্সের মধ্যে। এরপরে আমরা একটা প্র্যাকটিক্যাল টেস্ট আমি আলাদাভাবে বানাবো ভিডিও, যেখানে আমি কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো আমরা কী করব, সলভ করব, মানে পারমিশন ম্যানেজমেন্টের ওপরে কিছু কোশ্চেন আমি মানে থাকবে আমার কাছে, কোশ্চেনগুলো অলরেডি আছে, সেই কোশ্চেনগুলো আমরা কী করব, সলভ করব 1 by 1। তাহলে কী হবে সেইটা দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন আরও ভালোভাবে। ওকে।